আচ্ছা, তো আমাদের যাদের সম্ভব একটু ক্যামেরাগুলো অন করব। আমরা আমরা আজকে আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাসটাই করব, যদিও অনেকেই জয়েন করতে পারে নাই আমাদের মধ্যে। সো শুরু করব আমরা আজকে আসলে আমাদের ব্যাচটা। তো প্রথমে আমি খুবই দুঃখিত যে আসলে অনেক ঘটনা ঘটে গেছে এর মধ্যে, যার কারণে আমরা আর্লি অন স্টার্ট করতে পারি নাই। সেজন্য আমি সরি। তারপর চেষ্টা করে যত ফাস্টার করা সম্ভব আর কি। এর মধ্যে দুইটা বড় বড় ইভেন্ট গেছে, বন্যা তারপর আমাদের আন্দোলন, দুইটা মিলে আর কি অনেক বড় দুইটা ইভেন্ট গেছে। সো এই তো, যাদের সম্ভব একটু ক্যামেরাগুলো অন করি, আমরা আজকে চেনা পরিচয় হব। তারপর আমরা কিছু আমাদের কোর্সটা কিভাবে চলবে সেই ডিসকাশনটা করব। আর সামনে আমরা কি কি করব, মূলত কোর্স কিভাবে রান করবে এই রিলেটেড ডিসকাশনটাই আজকে হবে আর কি। জি। আর আমি আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করি। জাভা স্ক্রিপ্টের সাথে আমার কি রিলেশন, এটা আসলে সবার একটু জানারও দরকার আছে। আমি আসলে প্রথমে হিসাবে আমার ক্যারিয়ার শুরু করি নাই। আমার ক্যারিয়ারটা শুরু হয় আসলে ASP.NET MVC ফ্রেমওয়ার্ক দিয়ে। তারপর ঘটনাচক্রে আমি ইলেকট্রন জেএস নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল, এটা ব্যাক ইন 2017 আমাদের একটা কাজ আসলো ইলেকট্রন জেএস এ করতে হবে। ওই ইলেকট্রন জেএস থেকে আসলে আমার জাভাস্ক্রিপ্টের সাথে পরিচয়। এবং তার আগে তার মানে ASP.NET MVC করতে গেলেও তখন যে কুইরি ছিল, প্লেন যে কুইরি আর জাভাস্ক্রিপ্ট লিখে আমাদের ফ্রন্ট এন্ড হ্যান্ডেল করতে হতো। তখন থেকে আসলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট ইন আ সেন্স দ্যাট এটা আসলে অন্য ডাবলপি ল্যাঙ্গুয়েজের মতো বিহেভই করে না। তো ডিফিকাল্ট এই কারণেই এর সাথে অনেকদিন লেগে থাকা এবং বুঝতে চেষ্টা করা যায় জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে কাজ করে। উম, আর প্রফেশনালি আমি বাংলাদেশে সহজ.com এর সাথে কাজ করেছি, MNH ইনফরমেটিক্স যেটা এখন আইকিউ ভিয়া নাম, আইকিউ ভিয়ার সাথে কাজ করেছি। তারপর আপনার বাংলাদেশের বাইরে লাস্ট আমার রিমোট কোম্পানি ছিল রায়না বিউটি.com। সো ওই রিমোটের পরে আমি আসলে এখন কন্ট্রাকচুয়াল মোডে আছি, অনেক জায়গায় কনসালটেন্সি বেজে ইনভলভ আছি। আর তারপরে আমার ছোট একটা প্ল্যাটফর্ম আছে পকেট স্কুল, এইটা নিয়ে আসলে ইটস কাইন্ড স্টার্ট আপ ফর মি, এটা নিয়ে আমি এখন আছি। আর বাংলাদেশের ভিতরে এবং বাইরে বেশ বড় কিছু রিমার্কেবল কাজ করার সুযোগ হয়েছে, এবং অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে অনেক ভালো টিমের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। এই এই আর কি আমার শর্ট ডিসক্রিপশন। আর আমি পড়ালেখা কমপ্লিট করেছিলাম AIUB থেকে। তার আগে আমি পড়তাম আসলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তো আমি আসলে অ্যারোস্পেস থেকে ড্রপ আউট হয়ে আপনার সিএসসি তে আসছি। সো ইন আ সেন্স আমি নন সিএসসি থেকে সিএসসি তে ট্রানজিশন করছি আর কি। এই তো আমার একটা শর্ট ডেসক্রিপশন। তো আমি আসলে আপনাদের সবার একটা শর্ট ইন্ট্রোডাকশন চাই যে আসলে আমরা কোথায় কে কি মানে কে কি স্টেটে আছি এখন, নামটা বলবেন একটু। আর কে আসলে এখন কি স্টেটে আছেন, কি স্টেট অ্যাজ ইন জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনার অবস্থানটা কি, এখন চাকরি করেন কিনা, আর চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য আপনি কি কি করছেন এর মধ্যে, আর একাডেমিক ভাবে কার কতটুকু লেখাপড়া আছে, অথবা আর রিসেন্ট কোনো ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং কোনো ইনস্টিটিউশন থেকে করছেন কিনা, এইটা জানলেই আপাতত আমাদের হয়ে যাবে আজকে। জুবাইর ভাই আপনি শুরু করেন তাহলে, জুবাইর ভাই থেকে শুরু করি। হ্যালো, আচ্ছা। আসসালামু আলাইকুম। জি। আমি জুবায়ের আহমেদ। আমার ভয়েস থেকে সত্যি ঠিকঠাক? জি ভাই, হ্যাঁ। আমি জুবায়ের আহমেদ। জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করছি গত 2 বছর যাবত। আহ, এখন পকেট স্কুলে ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা যে কেউ র্যান্ডম শুরু করতে পারি, একজন শেষ হইলে যে কেউ পিক করেন আর কি, সমস্যা নেই। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। সবাই ভাই ভালো আছেন? আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাজুমুল্লাহ। আমি এসকেআইটি লিমিটেড কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছি। কোম্পানি হচ্ছে উত্তরাতে। আর আমি বর্তমানে আছি হচ্ছে মিরপুর 11 সাইডে। আর রানিং আমি হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে
থার্ড ইয়ার থার্ড সেমিস্টারে সিএসসি তে পড়ালেখা করতেছি। অলরাইট, থ্যাংক ইউ ভাই। Okay. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজুল ইসলাম মিনহাজ, আমি উত্তরায় থাকি। আমার বাসা একদম প্রত্যন্ত গ্রামে। আমি এখানে একটা ইম্পোর্টার অফিসে জব করি। গত গত বছর আমার এইচএসসি কমপ্লিট হয়েছে, আর এখনো কোথাও এডমিশন নেই। আর জাভাস্ক্রিপ্ট নিয়ে অলমোস্ট প্রায় 2 বছর ধরে, অ্যারাউন্ড 2 বছর ধরে একটু ঘাটাঘাটি করতেছে এই আর কি। নাইস। আসসালামু আলাইকুম, আমার নাম মিলন। আমি আমার বাসা হচ্ছে রাজশাহী চাপাই, একবারে বর্ডার এলাকায় আমার বাসা। তো আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে প্রায় 1.5 বছর মতো 1.5-2 বছর মতো জাভা স্ক্রিপ্ট নিয়েই আছি। আর এর ভিতরে এই যে সুমিত সাহা ভাইয়ার যে কোর্সটা আছে না, রিঅ্যাক্টিভ অ্যাক্সেলেটর, এই কোর্সটা আমি কমপ্লিট করছি রিসেন্টলি। এই যে কোর্স কিছুদিন হলো শেষ হলো। এই কোর্সটা কমপ্লিট করে প্রায় মানে 80% উপরে মার্কস নিয়ে এখন আছি জব প্রিপারেশনের জন্য। তো ভাইয়ার এই কোর্সে এনরোল করা। ভাই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি ডিপ্লোমা শেষ করেছি। বর্তমানে পিইটিতে রিয়েক্ট জেএস এর উপর কন্টেন্ট ডেভেলপমেন্টের কোর্স করতেছি। আমার কোর্সটা রানিং চলতেছে মোটামুটি। আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি গত 4 মাস ধরে। আমার রিয়েক্ট শিখা থেকে শুরু করে আমি শুরু করছি জাভা স্ক্রিপ্ট শিখা। এটা একটা রিয়েক্ট জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি, বিশেষ আমার জাভা স্ক্রিপ্টটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমি আসলে পকেট স্কুলে এনরোলমেন্ট করা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফাহিম হোসেন। আমি বেসিক্যালি একটা ইউকে বেসড ফার্মে আছি। ওটা মেইনলি অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যার, বাট তাদের ইন্টারনাল সফটওয়্যার ডেভেলপ করতেছি ফর লাইক দ্য প্রিভিয়াস 2 ইয়ার্স ধরে। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি অলমোস্ট 3 ইয়ার্স হবে, 3 ইয়ার্স প্লাস। বাট সুইচিং এর জন্য বেসিক্যালি একটা মানে হেজিটেশন রয়েছে, সো ওইটা কাটানোর জন্য ভাইয়ার কোর্সে জয়েন করা আর কি। অ্যান্ড আমার পড়াশোনা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেই, আমি গ্রাজুয়েট করছি 2020 সালে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, আমি হচ্ছে আমার নাম চমন আলী। তো আমি এখন ঢাকা পলিটেকনিকের 6th সেমিস্টারে আছি সিএসসি তে। এখন আছি মগবাজারে। আর রিসেন্টলি বলতে আমি 1.5 বছর হলো আমার 1.5 বছর বলতে আমার 6 মাস হলো আপনার প্রোগ্রামিং হিরোতে একটা কোর্স নিয়েছিলাম, তো ওটা শেষ করছি। তো এখন অনলাইন থেকে ইউটিউব থেকে আর কি বিভিন্ন ধরনের জব ইন্টারভিউ যে ইয়েগুলো আছে ওগুলো সব আর কি ট্রাই করতেছি, রিচ আউট করার, ফাইন্ড আউট করতেছি এই আর কি। সালাম আলাইকুম, আমি সারোয়ার জাহিন। তো প্রোগ্রামিং এর সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে প্রোগ্রামিং হিরোর একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, ওটা কমপ্লিট করছি। তো এরপরে কিছুদিন সি সি প্লাস প্লাস শিখছি বেসিক। এখন ফাইথনের একটা কোর্স আছে সিএসসি ফান্ডামেন্টালস নামে। তো ওইখানে দিয়েছে অ্যালগোরিদম এগুলো, তারপর হচ্ছে প্রবলেম সলভিং করাই আর কি। তো আমার প্ল্যানটা ছিল হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ভালো হলে যে কোনো কি বলবো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আহ, ভালো করা যাবে। তো ওই কারণে ডেভেলপমেন্টের পাশাপাশি হচ্ছে প্রবলেম সলভিংটা রাখার চেষ্টা করতেছি। আর পড়াশোনায় হচ্ছে আমি সিএসসি তে আছি, চট্টগ্রামে আইআইসি তে। বর্তমানে বিজয় 24 নামে রিসেন্ট যে আমাদের গণ অভ্যুত্থানটা হলো, তো এটা একটা ইন্টারনেট আর্কাইভ হচ্ছে আর কি। শামীম ভাইরা আছে, হয়তো চিনবেন। তো এখানে ফ্রন্ট এন্ড কন্ট্রিবিউটর হিসেবে আছি। আর পার্সোনালি জাভাস্ক্রিপ্ট নিয়ে খুব বেশি প্রবলেম সলভিং করা হয় নাই, ট্রাই করছিলাম। তো ইউটিউবে আপনার ভিডিওটা দেখা আর কি। সো এখান থেকে দেখে মনে হলো যে ইন ডেপথ যদি যাইতে পারি কোনো প্রফেশনালের আন্ডারে, দিস উড বি দ্য বেস্ট ওয়ে। কারণ দেখা যায় নিজে নিজে শিখতে গেলে হচ্ছে ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর যদি ডিস্ট্রাক্ট নাও হই দেখা যায় প্রপার স্টেপ বাই স্টেপ প্রসেসটা পাওয়া যায় না আর কি। তো ওই কারণেই মেইনলি হচ্ছে পকেট স্কুলে আসা, এই আর কি। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে?
ভাই আমি একটু বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আমার নাম তুহিন খান। আমি পড়াশোনা শেষ করছি বাংলাদেশ থেকে। এখন ইউকে থেকে আমার পড়াশোনা শেষ গত মাসে। তো আমি একটা ব্রিটিশ টেলিকমিউনিকেশন কোম্পানিতে আপনার কাস্টমার সার্ভিস অ্যাডভাইজার হিসেবে আছি। আর আমার ফোকাস জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করছি আগে পরে, পিএইচপি নিয়েও কাজ করছি। তো জাভাস্ক্রিপ্ট একটু ফ্যামিলিয়ার হতে আমি চাচ্ছি আমার এই ব্রিটিশ টেলিকমিউনিকেশনে এখানে ডেভেলপমেন্ট সেক্টর আছে, ওইখানে আমি মুভ করার জন্য। তো আমি এই কারণে নিজে জাভাস্ক্রিপ্টটাকে একটু ফোকাস করতেছি, আর সাথে সাথে যাতে ট্রেনিং ইন্টারভিউ পারপসে মানে আমার নিজের ডেভেলপ করতে পারি, এখানে বাইরের কোর্সে এনরোল করা। আশা করি সবার কাছ থেকে হেল্প পাবো ইনশাআল্লাহ, যদি আমার টাইমিংটা একটু এলোমেলো। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোরঞ্জন সরকার। রিসেন্টলি আমি 8 মাস ধরে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, আর পাশাপাশি রিয়াক্টের মানে বেসিক আর কি শেষ করছি। এই কোর্সে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার হচ্ছে রিয়াক্টটা ভালোভাবে শেষ করার পাশাপাশি আহ, আমি হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোর কনসেপ্ট গুলো আর কি আরো ডিপে যাওয়ার ইচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আমদাদুল হক সাব্বির। আমি বর্তমানে সিইওতে ফাইনাল ইয়ারে আছি ফিলোসফি থেকে। তো করোনার সময় থেকে যখন ঘরে বসেছিলাম তখন থেকে প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করার মাধ্যমে জাভাস্ক্রিপ্টের সাথে পরিচয় হই। তখন থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি। তো ফাইবারে এখন পর্যন্ত কাজ করতেছি, আর মার্কেট প্লেসের বাইরেও কিছু কাজ করি। আর লার্ন উইথ সুমিত এই কোর্স, লার্ন উইথ সুমিত থেকে একটা কোর্স করেছিলাম, রিয়েক্টিভ এক্সেলেটর কোর্স। তো এখন ফুল টাইম জবের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই এই কোর্সে ইন্টারভিউ কোর্সে এনরোল করা আছে। থ্যাংক ইউ। হ্যালো ভাই, শুনতে পারছেন? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। ভাই আমি রওনক জাহান ভাই, আমি কুষ্টিয়া থেকে ভাই। আমি আচ্ছা আমি প্রোগ্রামিং হিরো থেকে গত বছর জানুয়ারি থেকে আমি একটা কোর্স করছিলাম। আপাতত কোর্সটা শেষ করে এখন আপাতত চেষ্টা করছি। আর পড়াশোনা আমি ইকোনমিক্স থেকে গত বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, নাইস। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমি তখন কথা বলছিলাম, আমার মাইক মিউট ছিল, আমি টের পাইনি। তো হচ্ছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মামুন অপু। আমি স্ট্রেস থেকে আন্ডার গ্রাজুয়েশন করেছি এর উপরে। এখন আমি কানাডায় আছি, পোস্ট গ্রাজুয়েশন করছি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে। এটা আমার লাস্ট সেমিস্টার রানিং, মানে নেক্সট উইক থেকে আমার লাস্ট সেমিস্টার শুরু হবে। আর যদি টেকনিক্যাল স্কিলের কথা জিজ্ঞেস করেন, আমি জাভা, পাইথন, সি শার্প, তারপর জাভাস্ক্রিপ্ট সবই, ওই আপনি ভিডিওতে বললেন যে মানে সবই করা হয় আসলে। তো হ্যাঁ, জিনিসটা ওইরকম যে সবই করা হয়েছে, কিন্তু মানে আর কি এখন কিভাবে প্রিপারেশনটা নিব সেটা আর কি বুঝতেছি না, এটা হচ্ছে প্রবলেম। এই জন্য আর কি এই কোর্সটা নিয়ে আপনার ওই ভিডিওতে ওই কথাটার জন্য আমি এনরোল করেছি মেনলি, যে এখন কিভাবে প্রিপারেশন নিব, মানে এই জন্য আর কি। তো এই হচ্ছে হচ্ছে আমার জি, নাইস। আর কেউ আছি আমরা? আসসালামু আলাইকুম। জি জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান, ধামরাই, ঢাকা থেকে। তো আমি বেশ কিছুদিন ধরে আর কি সি সি প্লাস প্লাস দিয়ে বেসিক কিছু প্রবলেম সলভ করেছি। প্লাস এর মধ্যে গত প্রোগ্রামিং হিরোর থেকে একটা প্রোগ্রামিং হিরো যে ব্যাচ ছিল আপনার অষ্টম যে ব্যাচটা, সেখান থেকে মূলত মানে প্রোগ্রামিং এর যে ইয়াগুলা, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো ডেভেলপমেন্টের বিষয়ে কিছু কাজ করা হয়েছে ওইখানে। প্লাস তার পাশাপাশি আসলে নিজে থেকে ইউটিউব
থেকে বেশ কিছু কিছু আস্তে আস্তে শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আসলে আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের ডিপ ডাইভে ঢোকার জন্য, যাতে করে আমি আসলে যে কোনো ধরনের প্রশ্নগুলা বা এক কথায় বলতে গেলে টেকনোলজি আসলে এখন যে মজাটা, যে বিষয়ের ভিতরে না ঢুকলে আসলে যে বিষয়গুলো যে প্রপারলি বোঝাটা, যে মেকানিজমটা আসলে কিভাবে হচ্ছে প্রপারলি বিষয়গুলো, শুধু আচ্ছা আচ্ছা আমরা উপরে থেকে একটা টিউটোরিয়াল দেখলাম বা কোনো একটা কাজ করতে গেলাম যে একটা কাজ হচ্ছে, বা একটা মেথড দিকে কল করলাম কাজ হয়ে যাচ্ছে, না আসলে আমি অ্যাকচুয়ালি মেথডটা কিভাবে কাজ করে আমি তো সেটা বুঝতেছি না, বা কিভাবে আসলে একটা ইনার মেকানিজমটা কাজ করতেছে। সো সেটা হলে যে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল যতটুকু কাজ করতে করতে যতটুকু বুঝলাম, যে আমরা যদি একটা বিষয় যদি প্রপার আন্ডারস্ট্যান্ডিং আনতে পারি, তাহলে আমাদের যে কোনো টেকনোলজি নিয়ে যে ভয় বা ভীতিটা থাকে ওই জিনিসটা তখন আর কাজ করে না। যে কিভাবে একটা জিনিসকে লার্নিং করতে হবে, বা নতুন টেকনোলজি আসতেই থাকে, বা বিভিন্ন হাইপ করতেই থাকে একটার পর একটা, কিন্তু আমার বিভিন্ন প্রবলেম আসে যে এআই আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে। সো যাতে করে আমাদের স্ট্রংটা ওইভাবে সলিড করতে পারি, যে কোনো জিনিসের যত আপডেট আসুক না কেন, যাতে করে আমরা আমাদের একটা অবস্থা তৈরি করতে পারি, একটা লার্নিং হ্যাবিটের মধ্যে যেন আমরা একটু থাকতে পারি। সো সবকিছু মিলে এই আর কি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইট, আমরা আরো কেউ আছি না? বাদ আছে কেউ? আমাদের এখানে আমরা অনেকেই আছি আসলে, আমি যাদের সাথে আগে থেকেই পরিচয় বা আগে থেকেই চিনি জানি। আমার কি হচ্ছে, ফেসবুকের ভিডিও দেখে কেউ আসছেন এরকম কেউ আছেন? মানে ফেসবুকের মানে কেউ ভিডিও দেখে ওইখান থেকে জানতে পারছেন এরকম কেউ আছেন? ফেসবুক থেকে না, আসলে ইউটিউব থেকে দেখে আসছি আর কি। আচ্ছা, আসলে ভাইয়া আমি মানে ইউটিউব থেকে আপনাকে দেখছি, এটা মানে প্রায় বেশি দিন না, ওই 2 মাস মতো, 2 মাস মতো আপনাকে, মানে 2 মাস আগে আমি দেখছি। দিয়ে দেন আপনার সবকিছু ভালো লাগলো আমার, তারপরে এনরোলমেন্টের জন্য ইয়া করছিলাম কি, যে আসলে জাভাস্ক্রিপ্টটা ভালোভাবে জানার জন্য ইয়া করছি। ওটা ইউটিউব থেকে, ফেসবুকে কোনো কিছু এখনো ইয়া হয় নাই। আচ্ছা, আচ্ছা। তো আমরা আস্তে আস্তে ইয়াতে যাবো আর কি, একটু ডিসকাশনে যাবো। আমি একটু টাইম নিচ্ছি আমরা এগুলো ফিক্স করার জন্য। আপনারা যারা ইচ্ছা ভিডিও অন রাখতে পারেন, আর মানে আমরা 2 মিনিট সময় দিবেন আর কি।
আচ্ছা, আমাদের প্ল্যানটা একটু শেয়ার করে নেই। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া ভাই। শোনা যাচ্ছে। অলরাইট, জি ভাই। সো আমরা একটু প্ল্যানটা শেয়ার করে নেই। সবার এক্সপেকটেশন, আমি জানি সবার অনেকের অনেক ধরনের কোর্সে এক্সপেকটেশন থাকে। তো ক্লাস শুরু করার আগে একটু আমি আইডিয়া যদি দিয়ে নিই, আমার জানা মতে এই কোর্সে প্রায় 3 টাইপের এইরকম স্টুডেন্ট আছেন, যারা একদম খুবই বিগিনার লেভেলের আছেন এখনো, যাদের আসলে শেষ হয়নি এখনো, মানে লার্নিংটা শেষ হয় নাই, ঠিক আছে। আবার যারা আছেন যে আবার কেউ কেউ আছেন অলরেডি জবে আছেন, কেউ কেউ আছেন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আমি আসলে ডেলিভার করব এই যে এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে, মানে যাতে ম্যাক্সিমাম মানুষ আমার কোর্সটা থেকে বেনিফিটেড হয়। এখন আমার কোর্সের মানে আমাদের যে এই 4 মাসের জার্নি আছে একটা, এই 4 মাসের জার্নিতে 1 নাম্বার টেক অ্যাওয়েজ, মানে 1 নাম্বার আমাদের ফোকাস কি থাকবে? 1 নাম্বার ফোকাস থাকবে জব ইন্টারভিউ। জব ইন্টারভিউ পার করতে জাভাস্ক্রিপ্টের যেই সব টপিক ডিপ ডাইভ করা লাগবে, সেই সব টপিকের উপর বেশি ফোকাস থাকবে জব ইন্টারভিউ। ধরা গেল সেই টপিকটার নাম হচ্ছে, লেটস সে ফর এক্সাম্পল সেই টপিকটার নাম হচ্ছে হোস্টিং, উদাহরণস্বরূপ আমি বললাম। তো এই হোস্টিংটা যখন পড়াবো, এটা সিকোয়েন্সটা কি থাকবে? এটা সিকোয়েন্সটা এমন ভাবে পড়ানো হবে, টপিকটা কভার হইলো যারা আপনার বেসিক আছেন, যাদের বেসিক দুর্বল, যারা অলরেডি কোনো কোর্স করছেন কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝেন না, তারা একটু ক্লিয়ার হইলেন। আর যারা জবের প্রিপারেশন নিবেন, তারা এখান থেকে কি নিবেন? তাদের জন্য আমি কোয়েশ্চেন ব্যাংক দিব, কুইজ নিব, তারপর সেটা নিয়ে ডিসকাশন হবে, তারা ইন্টারভিউ প্রিপারেশন নিবেন। আর যারা এই হোস্টিং এই টপিকটার ইউজ করে রিয়েক্ট অথবা নোট যে শিখবেন, তাদের জন্য এটা হেল্প হবে। So, আপনাদের মধ্যে যারা অলরেডি আমার এখানে কোর্স করতে আসছেন, এখানে আমাদের একটা রিয়েক্টার একটা শর্ট ক্র্যাশ কোর্স টাইপের হবে। অ্যাগেইন ওইটা ফুল ফ্লেজড কোনো কোর্স না, ওইটাও জব ইন্টারভিউ নেওয়ার জন্য রিয়েক্টার যতটুকু নলেজ থাকা দরকার ওইটার উপর একটা রিভিউ বা একটা শর্ট ক্র্যাশ কোর্স হবে। এক্সপেকটেশন ওয়াইজ চাকরির ফোকাস থাকবে 1 নাম্বার। 2 নাম্বার ফোকাস হলো টপিকগুলা শিখে যদি কেউ, তাহলে তার অ্যাডভান্স নলেজ গ্যাদার করা ইজি হবে। আর 3 নাম্বার হইলো যে আপনি কিছু ক্র্যাশ টাইপের কোর্স কিছু পাবেন, কিছু কোয়েশ্চেন পাবেন, কোয়েশ্চেনের এক্সপ্লেনার ভিডিও পাবেন। আর আপনার নলেজ টেস্ট করার জন্য মাঝে মাঝে না, আমাদের উইকলি একটা করে টাচ পয়েন্ট থাকবে, আপনার নলেজ গুলো আমরা টেস্ট করব। আমাদের কিছু কুইজ টেকিং মেকানিজম আছে, সেই কুইজ টেকিং এর মধ্যে নলেজ টেস্ট করা হবে এবং আপনাদেরকে ফিডব্যাক দেওয়া হবে কে কি পারতেছেন বা পারতেছেন না। আর যারা হচ্ছে যে এক্সট্রিম নিডে আছেন, যদি আমাদের এটা প্রমিস করা নাই, যারা এক্সট্রিম নিডে আছেন যে আপনারা আসলে মক ইন্টারভিউজ দিবেন, মক ইন্টারভিউজ দিবেন, তারা আগে থেকে আমার সাথে স্লট বুক করে রাখতে হবে। কিন্তু মক ইন্টারভিউ দেয়া এটার জন্য আপনাকে 2টা এগ্রিমেন্ট আসতে হবে। একটা হলো আপনার এই মক ইন্টারভিউটা অ্যাজ এ স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হবে। সেক্ষেত্রে আপনার 2টা অপশন থাকবে, আপনার ফেসটা আমি অ্যানোনিমাস রাখবো, আপনার ভয়েসটা ডিস্টর্ট করে দিব, কিন্তু এটা একটা লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে সার্ভ হবে। আর কিছু মক ইন্টারভিউ থাকবে যেগুলো আমি আপনাদের প্রোভাইড করব, আমি এবং আমার টিম মিলে মক ইন্টারভিউ বানাবো, যে এই প্রশ্নটা ইন্টারভিউ বোর্ডে আসলে আপনি কিভাবে ডেলিভার করবেন। 2 টাইপের মক ইন্টারভিউ। একটা হলো আপনি যদি আমার সাথে মক ইন্টারভিউ দিতে চান, আমার টাইম বুক করতে হবে এবং সেটাকে আমি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব, সেই পারমিশনটা আপনার দিতে হবে। আরেকটা হলো আমি নিজেই রেকর্ড করে, আমি নিজেই ইন্টারভিউর, আমি নিজেই আনসার দিব, অথবা আমার সাথে অন্য কেউ থাকবে আমার টিম থেকে, এইরকম প্রি রেকর্ডেড কিছু মক ইন্টারভিউজ আপনাকে ডেলিভার করবে। তো এখন আসি কোর্সের ফ্লো নিয়ে। কোর্সের ফ্লো হলো ইউজুয়ালি 1 উইক আগেই কি পড়ানো হবে সেইটার টপিক। আমি তো অলরেডি একটা টপিক আপনাদের দিব, মানে কি কি ডিটেল পড়ানো হবে, হাই লেভেল একটা টপিক অলরেডি শেয়ার করা আছে, ওইটার উপর বেস করে আরো একটা পলিশ হাই লেভেল টপিক লিস্ট দেওয়া হবে। বাট ইউজুয়ালি একটা 1 উইক আগেই, আমি যখন পরের উইকে যাব তখন আমি টপিক লিস্ট দিব যে আমি কি কি টপিক এই উইকে কভার করব। মোটা দাগে আমাদের একটা টপিক থাকবে একটা উইকে, মোটা দাগে একটা টপিক থাকবে যেটা হচ্ছে হেডলাইন, টপিক হেডলাইন। তো এইটা কভার করতে আমার 3 স্টেপ প্রসেস, এটা আমি কভার করব 3 স্টেপ প্রসেসে। 1 নাম্বার স্টেপ হচ্ছে এই টপিকটা কভার করতে আমি লাইভ বা রেকর্ডেড ভিডিও দিব।
তার মানে একটা টপিক, যে টপিকটার মধ্যে লাইভ ক্লাস লাগবে সেই টপিকটাতে লাইভ, যে টপিকটাতে রেকর্ডেড সেই টপিকটা রেকর্ডেড ভিডিও আমি দিব। তারপর কি হবে, 2 নাম্বার সেম টপিকের উপর 2 নাম্বার আমাদের 2 নাম্বার অ্যাক্টিভিটি কি হবে, আপনাদেরকে আমি আরো স্টাডি ম্যাটেরিয়াল দিব প্লাস কোয়েশ্চেন ব্যাংক প্লাস ইন্টারভিউ প্রেপ গাইডলাইন। আর 3 নাম্বার স্টেপে কি হবে, 3 নাম্বার স্টেপে এটার উপর আবার লাইভ সাপোর্ট হবে, লাইভ সাপোর্ট আর ওই 4 নাম্বার যে ব্যাপারটা বললাম যে ওই কুইজটা শেষ হয়ে যাওয়ার পর যদি আপনারা কেউ চান মক ইন্টারভিউ দিবেন, আমি আপনাদের মক ইন্টারভিউ নিয়ে সেই ম্যাটেরিয়াল গুলো স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে পাবলিশ করব। আর এই যে এইখানে মানে একটা বিষয়, এখানে একটা বিষয় আছে, ধরেন টপিক গুলা ম্যাক্সিমাম টপিক এইখানে হয়তো প্রথম 2-3টা ফ্লোতে আমরা লাইভে যাব, বাট এটার একটা রেকর্ডেড পেজ আছে, এটার একটা রেকর্ডেড পেজ আমরা রাখবো, মানে ম্যাক্সিমাম বড় টপিক গুলা, যে টপিক গুলা লাইভ ক্লাসে 1 ঘন্টা, আমি 1 ঘন্টার টপিক রেকর্ডে বুঝাইতে গেলে লাইভ ক্লাসে আমার 3-4 ঘন্টা লাগবে, সেই টপিকগুলো কিউরেটেড করে আমাকে রেকর্ডেড আকারে সার্ভ করবে। ইউজুয়ালি এই 3টা ফ্লোতেই যাবে, 1 নম্বর ফ্লোটা রেকর্ডেডই হবে। পরের যে সেকশনগুলো এগুলোতে আমাদের লাইভ ইন্টারেকশন থাকবে। ইউজুয়ালি 1 উইকে 2টা টাচ পয়েন্ট, মেজর টাচ পয়েন্ট থাকবে। এটা হচ্ছে একটা টাচ পয়েন্ট, আমরা সেদিন মেজর টপিকটা কভার করব ভায়া লাইভ অর রেকর্ড, এটা হচ্ছে একটা। আর 4 নাম্বার, এই 3 নাম্বারটা হচ্ছে আমাদের মেজর টাচ পয়েন্ট। 3 নাম্বার ডেতে আমাদের একটা লাইভ ইন্টারেকশন হবে। আর ইন বিটুইন আপনি পুরা উইকে এই জিনিসগুলো কভার করতে আপনার যে জায়গাটা ব্লক হবে, আপনি ব্লক জায়গাটায় আমাদের সাথে স্ল্যাকে ওপেন কমিউনিকেশন আছে, স্ল্যাকে আপনি আমাদের মেসেজ দিবেন, মেসেজ দিয়ে কনফার্ম করবেন যে আপনার কোয়েশ্চেনটা এটা, আপনি এটা বুঝতেছেন না। যদি দরকার হয় আপনাকে একটা লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে, একটা নির্দিষ্ট সময় অ্যানাউন্স করা হবে, অথবা আপনাদেরকে কোনো একটা রেকর্ডেড ভিডিও রেকর্ড করে উত্তর দেওয়া হবে, অথবা নেক্সট লাইভ ক্লাসে আপনার আনসারটা পিক করা হবে। আর যেহেতু আমরা এইখানে স্টুডেন্ট কম আছি, আমাদের এখানে প্রচুর কাস্টমাইজ লার্নিং এর সুযোগ আছে। নর্মালি যেটা হয় যে লাইভ কোর্স বা ক্লাস কেউ নিতে চায় না কেন, কারণ স্টুডেন্টরা আসলে রেকর্ড দেখার আশায় লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে না বা ক্লাসে ইন্টারেস্ট থাকে না, ড্রপ করে। আমার কোর্সে দেখেন অলরেডি আমরা কিন্তু খুবই ছোট একটা ব্যাচ সাইজ, সো ছোট একটা ব্যাচ সাইজ, এটার ম্যাক্সিমাম বেনিফিট আপনারা নেয়ার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম বেনিফিট যাতে আপনারা পান সেটা নেয়ার চেষ্টা করবেন। মক ইন্টারভিউ এটা ভাই এডুকেশন ম্যাটেরিয়াল হিসেবে আপনার যদি আপ টু দ্য মার্ক হয়, আপনার ইন্টারভিউটা যদি প্রেজেন্টেবল হয়, অবশ্যই এটা ইউটিউবে পাবলিশ করা হবে। কিন্তু এটা যে আপনি এটা আসলে বোঝা যাবে না, বা এটা আপনি যদি কনসেপ্ট মানে অনুমতি না দেন ইউটিউবে পাবলিশ হবে না। আবার না, এরকম না, মানে আপনি যদি মানে আপনার ইউটিউবে পাবলিশ হইলে আপনাকে চেনা যাবে না। আপনি যদি চান যে না আমাকে চেনা যাক, সে ব্যবস্থাও করা যাবে। আপনি যদি না চান যে না আপনাকে চেনা যাবে না, সে ব্যবস্থাও করা যাবে। কিন্তু মানে কন্টেন্টটা আমার মানে ওনারশিপে থাকবে আর কি। আমি চাইলে সেটা পাবলিশ করতে পারবো ইউটিউবে বা আমার অন্য কোনো ব্যাচে অ্যাজ এ স্টাডি ম্যাটেরিয়াল। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের ব্যাচে যারা টপ পারফর্মিং থাকবে, যারা টপ পারফর্মিং একদম আমাদের কোর্সের লাস্ট পর্যন্ত যাবে, তারা আসলে মানে উইদাউট এনি কাইন্ড অফ কন্ডিশন কিছু মক ইন্টারভিউস পাবে, ইন্টারভিউস পাবে। তারা যারা টপ পারফর্মিং 4 জন অথবা 5 জন আমাদের কাছ থেকে ইন্টারভিউস পাবে। তারা 2 থেকে 3টা সিকোয়েন্সিয়াল ইন্টারভিউস দিবে এবং সেই মক ইন্টারভিউস গুলো দিয়ে ইন্টারভিউ প্রিপারেশন নিবে। তো হ্যাঁ, এই যে যেটা বললাম আর কি, এই টপিকটা কভার করার পর এখানে এই যে আপনার 2 নাম্বার স্টেপেও আমি যে প্রশ্নগুলো দিব, সেই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার জন্য আমার আসলে এখানে আরো কিছু স্টাডি, আমার নিজের করা ভিডিও ম্যাটেরিয়ালস, নিজের করা হচ্ছে যে আপনার রিটেন ম্যাটেরিয়ালস, এগুলো যাবে। আর কেউ হয়তো আপনারা একটু কনফিউশনে আছেন, আপনার কোর্স করার জন্য আপাতত কি করব। আপাতত আমরা কোর্সটা নেওয়ার জন্য একটা গুগল ড্রাইভ লিংকে ভিডিও দিব 1। তারপর 2 নাম্বার হচ্ছে আমাদের একটা ক্লাস নোটস, টপিক ওয়াইজ কিছু ক্লাস নোটস আমরা প্রোভাইড করব ভায়া
এটা হচ্ছে গুগল ডক। সেই ডক লিঙ্ক গুলা প্রিপেয়ার করে আপনাদের দিয়ে দিবে, সবগুলো অ্যাক্সেস দিয়ে দিবে। আর 3 নাম্বার যে ব্যাপারটা, আপনাদের স্ল্যাক হবে কমিউনিকেশন মোড। আপনারা ইউজুয়ালি হোয়াটসঅ্যাপে উত্তর দিলে স্লো উত্তর পাবেন আর কি, ডেভেলপমেন্ট রিলেটেড বা ইন্টারভিউ রিলেটেড। স্ল্যাক হবে সবার অ্যাক্টিভ চ্যানেল। তো স্ল্যাকে আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। আর 4 নাম্বার ম্যাটারটা হচ্ছে যে ক্লাস মাঝে মাঝে আমার পার্সোনাল আর্জেন্সি বা ইমার্জেন্সির কারণে ড্রপ করা লাগতে পারে, একদম রাইট বিফোর দা ক্লাসও এরকম হইতে পারে যে আমার আসলে নিজের অফিসের এমন এমন ইমার্জেন্সি চলে আসছে যে আমি ওইখান থেকে বের হইতে পারতেছি না, তখন ক্লাসটা ইমিডিয়েট ড্রপ করা লাগতে পারে। এটা খুব কম, চান্স খুব কম, মাসে একবার হইলেও হইতে পারে। আর যদি আমার ইমার্জেন্সি কারণে ক্লাস ড্রপ করা লাগে, ইউজুয়ালি আমি এটা 3-4 দিন আগেই জানিয়ে দিব যে এই সপ্তাহের ক্লাসটা আমাদের একটু ড্রপ করা লাগবে। ক্লাস ড্রপ করা হইলে যেটা চেষ্টা করা হয়, ওই ক্লাসটা একটু ফাস্টার ওই উইকের মধ্যেই রিকভার করে নিতে। সেক্ষেত্রে ওভারঅল সিলেবাসটা একটু ডিলে হয় আর কি, বাট ওইটা একটু সবার, আমি বলবো সবাই একটু সাপোর্টিভ হইলেই বেটার, ড্রপ হইতেই পারে। আর আর শিডিউল, ক্লাস টাইম, লাইভ ক্লাস যেগুলো হবে ওইগুলো আমাদের আসলে এশার নামাজের পরে লাইভ ক্লাসগুলো টাইমিং হবে। যদি 7:30 আজকে আমরা শুরু করছি, এশার নামাজটা পড়বেন সবাই। এশার নামাজের যে ডাইনামিক টাইম লাইন আছে ওইটা তো একদম পুরা সবার জন্য ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এক এক এলাকায় এক এক টাইমে আজান হয়। বাট এশার নামাজটা শেষ হয়ে যাওয়ার পর পর আমাদের ক্লাস শুরু হবে, নামাজের পর 10 মিনিট, মানে 10 মিনিট পরে আর কি। তো ওই টাইমটা একটু সবাই, এক্সাক্ট টাইমটা আমি জানিয়ে দিব, বাট সেটা ইউজুয়ালি ক্লাস শুরু হবে 8টা থেকে 8:30-এর মধ্যেই। এই টাইমটা আমাদের সবার জন্যই বেটার। এখন আমাদের ক্লাসটা আসলে রেকর্ডেড ক্লাস যেগুলো পাবলিশ করা হবে, পুরো উইকের শুরুটা হবে এই রেকর্ড ক্লাস টপিক ইন্ট্রোডাকশন দিয়ে। একটা টপিক ইন্ট্রোডিউস করবো আমি, হয় রেকর্ড নাহলে লাইভ ক্লাস দিয়ে। পরে ওইগুলো সাপোর্টিভ ম্যাটেরিয়ালে আমি আবার একটা লাইভ ক্লাস কুইজ সেশন নিব, পরে আবার কোয়েশ্চেন সলভ আপনার সিনারিও থাকবে। তো এই 1 নাম্বার অ্যাক্টিভিটিসটা হবে আমাদের ফ্রাইডেতে, মোস্ট অফ দ্য টাইম ফ্রাইডেতে এই অ্যাক্টিভিটিসটা হবে। ক্লাস হইলে সেটা রাতের বেলা, লাইভ ক্লাস হইলে ফ্রাইডেতে, আর রেকর্ডেড ভিডিও দিলে সেটা অবশ্যই রাত 10টার মধ্যে পাবলিশ হয়ে যাবে। এখন এই ফ্রাইডের মধ্যে যেই টপিকটা আপনাদের পড়ানো হবে, সেই টপিকটা শেখার জন্য আপনারা 2 দিন সময় পাবেন, সেই টপিকটা আপনারা কভার করার জন্য। 2 দিন সময় পর, জুবাইর ভাই আমি যদি ঠিক বলে থাকি মানডেতে সম্ভবত, তাই না, আমাদের ওই লাইভ আরেকটা সেশন সেম টপিক। হ্যাঁ, মানডে, হ্যাঁ, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডেতে, মানে থার্ড ডেতে আর কি। মোটামুটি 3 দিনই ধরতে পারেন। ডে চিন্তা করলে স্যাটারডে টাইম পাবেন, সানডে টাইম পাবেন, মানডে পুরো দিন টাইম পাবেন। মানডে নাইট টাইমে আপনাদের এই টপিকের উপর টেস্ট দিতে হবে, প্লাস আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে টেস্ট দেওয়ার আগেই, ওই টপিক রিলেটেড আগে হবে, ওই টপিক মানে রিক্যাপ হবে, যদি দরকার হয় টপিকটা রিক্যাপ করা হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা সলিউশন করা হবে। যদি আমার আরো কোনো কিছু এক্সট্রা নলেজ গ্যাপ ফুলফিল করা লাগে সেটা পড়ানো হবে। মানে এক প্রকার হচ্ছে T1 এর ওই যে ফ্রাইডে টপিকের সাপোর্ট আগে হবে, সাপোর্টের পর আপনাদের একটা কুইজ হবে, এইখানে একটা কুইজ অথবা অনলাইন অ্যাসেসমেন্ট, এখানে কুইজ হবে। তারপর হচ্ছে যে সেই কুইজের কোয়েশ্চেন গুলা সবাই সবগুলা পারবেন না, এটা স্বাভাবিক, সেগুলো সলিউশন আমরা করব লাইভ, সেগুলো রেকর্ডেড আমি সলিউশন করে দিব। আর এই ফ্রাইডেতে যে আমাদের টপিকটা রিলিজ করা হবে, সেই টপিকের সাথে এই টপিক, মানে এই টপিক রিলেটেড কোয়েশ্চেন ব্যাংক এবং এই টপিক রিলেটেড যে আরো স্টাডি ম্যাটেরিয়াল, ওইগুলো স্যাটারডের মধ্যে রিলিজ করার ট্রাই করা হবে, অথবা ফ্রাইডেতে রিলিজ করা হবে। মানে এগুলো ফুল প্যাকেটটা ফ্রাইডে স্যাটারডের মধ্যে ক্লোজ করা হবে আর কি। আর মানডেতে ইন কেস যদি আমরা ফ্রাইডেতে ক্লাস মিস করি, ফ্রাইডে সেম জিনিসটা মানডেতে এসেই কভার করা হবে। বাট একটা টপিকের জন্য আপনারা এই মোটামুটি 2টা টাচ পয়েন্ট পাবেন আর কি। সো আচ্ছা, এখন আমি আমার নলেজ লেভেল নিয়ে একটু চিন্তা, মানে আমরা যদি একটু মানে টপিক, মানে আমি যে টপিক গুলা বলতেছি, খুবই বড় এখানে একটা চাঙ্ক আছেন যারা নলেজের ডেপথে ঢুকে পড়তে চান। সো টপিকটা আমি কেমনে কভার করব? এখন টপিকটা হচ্ছে যে ধরেন আপনি ক্লোজার পারেন, বুঝেন, বাট ক্লোজার যদি আমি একটা টপিকের মতো চিন্তা করি, বা ইভেন্ট লুপ একটা টপিকের মতো চিন্তা করি, বা ডম, তারপরে সিএসএস আর এগুলো একটা টপিকের মতো চিন্তা করি, এই টপিকগুলা আমি ডিপ ডাইভ এমন ভাবে করব যাতে করে সারা জীবন আপনি সিনিয়রিটির যত লেভেলেই যান,
ওই টপিকগুলো নিয়ে আপনার আর ডিপ ডাইভ করার দরকার নাই, বা একটা কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল। এমনও হইতে পারে যে আমার কোর্সগুলা, এই কোর্সটা করার পর আপনি হয়তো বা অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে বা যাবে, বাট জাভা স্ক্রিপ্টে যখনই কোনো টপিক আপনার বুঝতে হবে বা ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে, আমার পুরা ম্যাটেরিয়াল মানে পুরা সিলেবাসটা আপনাকে একটা কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে গাইড করবে। আমার নিজের যেই এত বছরের মানে ইন্টারভিউ গিভিং এর জন্য যে ছেঁড়া ছেঁড়া ক্লাস নোটস, প্রিপারেশন, টেকনিক্স আমি যেগুলো নিছি, এই কোর্সটার মূল উদ্দেশ্য হলো আমি আমার নিজের জন্যই সেগুলা ডকুমেন্টেড করে রাখতে চাই এবং আপনাদেরকেও দিতে চাই, যাতে করে আপনারা সেম ডকুমেন্টেড স্টাডি ম্যাটেরিয়াল ফলো করেন এবং আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। এটা শুধু আপনাদের প্র্যাকটিসের বিষয় না, এটা আমাদেরও প্র্যাকটিসের বিষয়। তো আমরা এরকম একটা লার্নিং ম্যানেজমেন্ট আপনাদের প্রোভাইড করব, এলএমএস। তো অনেকেই বলতে পারেন যে এই আমরা শুধু গুগল ড্রাইভে বা গুগল ডকে কি পড়বো কিনা, না, আমাদের অলরেডি একটা, আপনাদের মধ্যে থেকেই, আমি নাম বলতেছি না, যখন কাজটা শেষ হয়ে যাবে আমরা দিব, আপনাদের এই ব্যাচের মধ্যে থেকেই একজন স্টুডেন্ট আমাকে এলএমএস প্ল্যাটফর্মে হেল্প করতেছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এখানে অনেক এক্সপার্টিজের লোকজন অলরেডি আছে, যারা আমার চাইতে ভালো কাজ পারে এরকম লোকজন আছে। তো এই লার্নিং ম্যানেজমেন্টটা হয়ে গেলে আপনাদের এই যে টপিক ওয়াইজ যে ফ্লোটা বললাম, এই ফ্লোটা পুরা আপনারা লগ ইন করবেন, লগ ইন করে ফ্লোতে ঢুকে যাবেন, লগ ইন করে এই ফ্লোতে ঢুকে যাবেন, ঠিক আছে? তো ইউজুয়ালি যেগুলো আমাদের কিছু কিছু ভিডিও থাকবে, সেগুলো আসলে আমাদের হোস্টেড ভিডিও থাকতে পারে, মানে এটা নিয়ে পরে ডিসকাস করবো আমরা। মানে হোস্টেড ভিডিও বলতে আমি কি বোঝাচ্ছি, যেগুলো আমাদের গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিও, ওইগুলাতে আপনাদের হচ্ছে যে কোনো প্রবলেম হবে না রেন্ডার করার। বাট এই এলএমএস আপনারা তো জানেন, এই প্ল্যাটফর্মটা যতদিন আমি লাইভ রাখতে পারবো ততদিন আপনাদের জন্য ভিডিওগুলো অ্যাক্সেসিবল থাকবে। আর এটা যদি পলিসি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। বাট অ্যাগেইন গুগল ড্রাইভে যে ভিডিওগুলো থাকবে, আমরা যে ভিডিওগুলো গুগল ড্রাইভে ম্যানেজ করব, সব ভিডিওই আমরা গুগল ড্রাইভে ম্যানেজ করব আপনাদের জন্য। বাট যদি আমাদের এলএমএস স্পেসিফিক কোনো ভিডিও আমরা আপলোড করি, সেগুলোর পলিসি আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে। সেই পলিসি আমরা এখনো ভিডিও ইঞ্জিন অ্যাড করি নাই, যদি অ্যাড করা হয় সেটা তখন জানানো হবে। বাট আপনাদের সব ম্যাটেরিয়াল গুগল ড্রাইভেই যাবে। আর এলএমএসটা হবে আসলে সবকিছু কিউরেটেড একটা ফর্ম, লগ ইন করবেন, এখানে থেকে আপনারা অ্যাক্সেস করে করে ইন্টারভিউ প্রিপারেশন প্র্যাকটিস করবেন। তো এখন আসি, ব্যাচ সাইজ দেখে অনেকের হতাশ লাগতে পারে। নর্মালি আমি আসলে পার্সোনালি বিলিভ করি 100 থেকে, আমার এখন পর্যন্ত ক্যাপাসিটি হচ্ছে 100 থেকে 150 জন আমরা হ্যান্ডেল করতে পারি। আমাদের আইডিয়াল ব্যাচ সাইজই এরকম। আর এই জাভাস্ক্রিপ্ট ব্যাচে আমার ফার্স্ট ব্যাচে 50 জন আমি ব্যাচ করার চেষ্টা মানে নিয়েই প্ল্যান ছিল আগে, মানে আগে থেকে প্ল্যান ছিল যে 50, বাট 50 আমরা হয়তোবা আস্তে আস্তে এটা ফিল আপ হবে, না হইলেও আমাদের এইটাতেই চলতে হবে আপাতত। বাট আমাদের আসলে পকেট স্কুল থেকে এখন পর্যন্ত আমরা 150 ক্যাপাসিটিতে আছি। ওভারঅল আমার এই জিনিসগুলোই শেয়ার করা ছিল। এখন আমরা আসলে আপনাদের ফার্দার কনসার্নে ডিসকাস করতে পারি। হ্যাঁ, উইকলি মোটামুটি মানে কয়টা টপিক কভার হতে পারে এরকম কোনো গাইডলাইন কি আছে নাকি? বা উইকলি কতদিন ক্লাস আসবে এরকম কোনো স্পান, নাকি যে স্পানটা বলছেন এটা চলতেই থাকবে? উইকলি আমাদের মোটা দাগে মিনিমাম একটা টপিক কভার করা হবে। যেমন ধরুন অনেকগুলো বড় 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 টপিক আছে, সেগুলো উইকলি দুইটা টানা যাবে না। উইকলি একটা বড় টপিক, আর উইকলি যদি একটা বড় টপিক না হয়, রিলেটেড 2-3টা টপিক একসাথে প্যাকেজ করা হবে আর কি। আমি বুঝতে পারছি, মানে যেটা আসলে জি ভাই। একদিনে ডাইজেস্টেবল। 3টা গ্রুপের পিপল আছেন আপনারা এখানে, 3 গ্রুপের জন্যই যে ওভারঅল ডাইজেস্টেবল যেভাবে হয় ওইভাবে দেওয়া হবে আর কি। এই বুঝতে পারছি। ভাইয়া যে প্রসেসটা বলছেন, হ্যাঁ, এই প্রসেসটা কি মানে উইকলি একবারই হবে? মানে আমরা ধরেন টপিক গুলো পড়বো ফ্রাইডেতে, দেন 2 দিন গ্যাপ পাইলাম, এরপর হচ্ছে কুইজ দিব, এরপর ফার্দার মানে ব্যাপারগুলো হবে। এটা কি উইকলি একবারও হবে, নাকি এমন হতে পারে একটা উইকে 2টা টপিকের উপর ভিডিও আসলো, আমরা 2টা কুইজ দিলাম এরকম? একটা দিয়েই ডিফিকাল্ট হয়ে যাবে খুবই, কারণ এগুলো হ্যাঁ আসলে হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞেস করলাম। জি হবে না। হুম হুম, একটা ডিফিকাল্ট হয়ে যাবে। তবে মানে যেটা হয় যে আপনারা অনেকেই আমাদের কুইজ গুলো একটু ডিফারেন্ট টাইপের কুইজ, মানে এগুলো আসলে আপনার কম্পিটিটিভ এনভায়রনমেন্টে দিতে হবে। কে ফেল করতেছেন পাস করতেছেন দেখা যাবে, বাট অ্যানোনিমাস। অ্যাগেন আমাদের মোড 2টা আছে, আপনার রেজাল্ট আপনি চাইলে সবাই দেখাইতে পারেন, চাইলে আপনি সাইলেন্ট থাকতে পারেন। আমাদের এখানে 2টা মোড আছে, ফলো করা হয়। তো কেউ আবার জি। পরীক্ষায় কম মার্কস পাবেন বইলা কুইজ মিস দিবেন এরকম কইরেন না, তাহলে একটু ঝামেলা হবে। মানে আপনার প্রোগ্রেসটা আমি ট্র্যাক করতে পারবো না, আপনিও ট্র্যাক করতে পারবেন না, এই জন্য একটা ঝামেলা হবে। আর হ্যাঁ, এই তো
কিন্তু আপনার মানে যেটা প্রবলেমটা হয় যে আপনি কোনো টপিক না বুঝলে ওই 7 দিনের মধ্যে যে টপিকটা বুঝবেন এটার কোনো গ্যারান্টি নাই। মানে আপনাকে ওই 7 দিনের মধ্যে এই টপিকটা বুঝবেন, কারণ ওইখানে অনেকের পার্সোনাল সিচুয়েশন থাকে। তখন যেটা করতে হবে আপনাকে ওই মানে আমি লাইভ ক্লাসে 2টা সিনারিও হয়, মানুষজন পরপর 2-3টা ক্লাস মিস করে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি নিজেও যে লাইভ ক্লাসগুলো করি, আমি যদি মিস হয় কখনো, তখন ওই গ্যাপ টাইম বা উইকেন্ড গুলোতে সেগুলো রিকভার করার ট্রাই করি। এখন এটা তো একটু সিরিয়াস থাকতেই হবে, সবাই ওইভাবে প্ল্যান করে নিয়েন। বাট অ্যাগেন ক্লাস শেষ হইলে যে আপনি, আমার কোর্সটা কিন্তু আসলে ডিসকানেক্টেড কোর্স, এটা টপিক ওয়াইজ, নট যে আপনি ক্লোজার না শিখলে আপনি এটা পাবেন না। খুবই কম কোরিলেশন আছে, কোরিলেশন থাকবে অবশ্যই, মানে কোরিলেশন তো অবশ্যই থাকবে, বাট আপনি যদি মনে করেন যে এখানে সিকোয়েন্সিয়াল, এটা না পারলে আমি ওইটা পারবো না, 1 নাম্বার ক্লাস করিনি বলতে 2 নাম্বার ক্লাস করি নাই, এই কোর্সটা কিন্তু ওই মোটিভে করাই না। এই কোর্সটা হচ্ছে টপিক কভার করা হবে। আপনি যদি ইভেন্ট লুপ বুঝেন, আপনি স্ট্রংলি মানুষকে বলবেন যে ভাই ইভেন্ট লুপে তুমি আমার আর আটকাইতে পারবা না, দ্যাটস ইট, এটা ইভেন্ট লুপের শেষ, এর বাইরে ইভেন্ট লুপের কিছু নাই। আর তুমি আমাকে যেখান থেকে প্রশ্ন করো, আমি ড্যাম কনফিডেন্ট আমি উত্তর দিতে পারবো। জিনিসটা হচ্ছে এইরকম আর কি। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া এখানে বিষয় হচ্ছে কি যে আমরা আসলে জব প্রিপারেশন বিষয়টা তো আছে, তো এটা আসলেই এমনও মানে ইয়া হয় কি যে পশ্চিম বাংলা ইংলিশ এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করতে চাইছি। আসলে প্রিপারেশনটা যেমন একটা টপিকস এর আলোচনা মানে এগুলা বাংলা বা ইংলিশ এই বিষয়টা একটু মানে ইয়া করে দিলে ভালো হবে। না না, এটা হচ্ছে যে বাংলাতেই হবে। শুনেন, আমার টপিক ডিসকাশন বাংলাতে হবে, বাট ইন্টারভিউ, মক ইন্টারভিউ গুলো যদি কেউ অ্যাটেন্ড করতে চায়, সে যদি চায় সে ইংলিশে করবে, সে ইংলিশে দিতে পারে। মক ইন্টারভিউ গুলো যদি চায় কেউ ইংলিশে দিতে পারে। আবার আরেকটা কথা আছে এখানে, যে আপনি কিছু দেখেন, আমার সব টপিকের তো হাজার হাজার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবো না। ওই ক্ষেত্রে যেটা হবে, আমরা যেটা করব, ওই স্পেসিফিক কিছু হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন আছে, সেটা যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি বাংলায় হইলে কিভাবে উত্তর দিবেন, ইংলিশে হইলে কিভাবে উত্তর দিবেন, সেটার গাইডলাইন দেওয়া থাকবে। গাইডলাইন মানে রিটেন বা ভয়েস অনলি, বা ভয়েস, ভিডিও, রিটেন, ভিজুয়াল, এই 3টা ম্যাপ করেই ওই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করা হবে। এই রিলেটেড একটা গাইডলাইন থাকবে। যেমন ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ পিওর ফাংশন, এটা তো কমন প্রশ্ন, এটাতে ইংলিশে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন, বাংলা জিজ্ঞেস করলে কি বলবেন, এবং ওই সাবসিকুয়েন্ট যে আরো প্রশ্ন হইতে পারে ওই প্রশ্নটা করার পর ওইগুলো ডেলিভারি মেকানিজম গুলো আমরা ডেভেলপ করবো। বাট সেটা আসলে একদিনই হবে না, একটু টাইম লাগবে। মানে আমাদের এলএমএসটা যত গ্রো করবে টাইম লাগবে, আর আপনাদের কাছে তো অ্যাক্সেস থাকবেই, আপনারা সেই ডেলিভারিং গুলো আপডেট হইলে আপনারা সব ভার্সনের আপডেট গুলোই পাবেন। আর আর একটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, এটা আসলে এখানে করানো উচিত কিনা, রিমোট জবের জন্য প্রিপারেশনটা মানে আহ, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আপনি, যে রিমোট জবের জন্য প্রিপারেশনটা কেমন মানে ইয়া। না, রিমোট জবের জন্য প্রিপারেশন বলতে এটা রিমোট স্পেসিফিক বা লোকাল স্পেসিফিক কিছু না। এটা হচ্ছে আমি আপনাদের নলেজ কেমনে ডেলিভারি করা লাগে এটা শিখাবো। আপনি যদি চান সেটা আপনি ইংলিশে প্রিপেয়ার করবেন, সেটা যদি চান আপনি বাংলায় প্রিপেয়ার করবেন। বাট ধরেন যে রিমোট আমি যে পড়াটা পড়াবো সেটা আপনি ইংলিশে ডেলিভার করলে রিমোট জব পাবেন, বাংলা ডেলিভার করলে লোকাল জব পাবেন। এখন আপনার যদি ইংলিশে ডেলিভার করার ক্যাপাসিটি থাকে আপনি ইংলিশে ডেলিভার করবেন। ইংলিশ গ্রো করা তো এই কোর্সের আসলে ইয়া না, মানে আপনার ইংলিশ ক্যাপাসিটি গ্রো করা এই কোর্সের স্কোপের মধ্যে ঢুকানোটা, ফিট ইন করা খুবই ডিফিকাল্ট। আপনি যদি অলরেডি ইংলিশে ডেভেলপ হয়ে থাকেন আপনার জন্য জিনিসগুলো ইজি হবে। বাট এই কোর্স আসলে লোকাল ডেভেলপমেন্ট, রিমোট না। এই জিনিসগুলো আমি রিমোটে ইন্টারভিউ যখন দেই, আমি যেসব প্রশ্ন, তো আমি তো রিমোটে ইন্টারভিউ দেই, এখনো রিমোটে ইন্টারভিউ দেই। ইনফ্যাক্ট আমাকে এই নেক্সট 2-3 মাসে অনেকগুলো ইন্টারভিউ প্রসেসে আমাকেও যাইতে হবে। তো ওই তো আমি ওইগুলো তো ইংলিশে ডেলিভার করব, কিন্তু আমি পড়ালেখা তো এইগুলোই করব। এটা রিমোট বা লোকাল স্পেসিফিক কিছু না। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে এটা আপনি ধরতে পারেন আমার জানা ওয়ার্ল্ড ক্লাস যতগুলা যেরকম ইন্টারভিউ হয় জাভাস্ক্রিপ্ট, কোর জাভাস্ক্রিপ্টের উপর, রিয়েক্টের উপর, নোড.জেএস এর উপর, আমি ততটুকু কভার করার ট্রাই করবো। এন্ড अगेन আমি তো দুনিয়ার সবগুলা জিনিস দেখিনি, সেক্ষেত্রে আমার ওই আমি যতটুকু জানি ততটুকুর বেস্ট কভার করার ট্রাই করব। এবং এটা দিয়ে রিমোট, যে কোনো ইন্ডিয়ান রিমোট বা হচ্ছে যে এশিয়ান টাইপ রিমোট, অথবা হচ্ছে আপনার সিঙ্গাপুর বা ইউএস বেস রিমোট, এগুলো আপনি কভার করার কথা। এর বাইরে থেকে আসলেও আসতে পারে অবশ্যই, বাট আপনি এটা টাচ পাবেন যে এই ডোমেন থেকে প্রশ্ন হয়েছে বা এই জায়গা থেকে আমার উত্তরটা এভাবে পিক করতে হবে, এই আইডিয়া পেয়ে যাবেন। আসলে 4 ডেজ এ উইক এরকম কিছু না, আমাদের 4টা স্টেপের অ্যাক্টিভিটিস আছে। 4 ডেজ আমাদের টাচ পয়েন্ট থাকবে 2 দিন, ফ্রাইডে আর মানডে, 2 ডেজ এ উইক।
বাট কন্টেন্ট ডেলিভারি দেখেন, আমি 2 দিনে টাচ পয়েন্ট রাখলাম, কিন্তু আপনাদের সাথে তো আমি 7 দিনই কানেক্টেড থাকবো। যেমন একটা টপিক পড়াইলাম, আমি সেই টপিকে একটা ইন্টারেস্টিং ভিডিও পাইছি, সেই টপিকে একটা এক্সট্রা লার্নিং ম্যাটেরিয়াল পাইছি, সেই টপিকটা নিয়ে আমার মানে কুইক একটা ডিসকাশন দরকার, তখন হয়তো আমি মাঝে মাঝে ইয়া করবো, অ্যাড হবো, কিন্তু এটা 4 ডেজ না, 2 ডেজ উইক। জি ম্যাম, থ্যাংক ইউ। সারওয়ার জাহান ভাই প্রশ্ন করছিলেন। আচ্ছা, আরেকটা কথা বলি আমি, এখানে আমরা যারা আসছি, এমন হইতে পারে যে আপনার সাথে আমার এক্সপেকটেশন মিলতেছে না, মানে আমার কোর্সটা আপনার কোনো হেল্প করতেছে না, এই ডিসিশনটাকে আপনাকে ফার্স্ট 2-3 উইকস এর মধ্যে নিতে হবে, মানে ফর ফুল অ্যান্ড পার্শিয়াল রিফান্ড। সেটা আসলে কনসিডার করব আমি, যে এমন হইতে পারে যে আপনার এক্সপেকটেশনের সাথে আমার এক্সপেকটেশন মিলতেছে না। অন দ্যাট কেস হোয়াট উই ডু, এটা হইতে পারে যে আপনারে আমি রিফান্ড করব, সেটা পার্শিয়াল হোক অথবা সেটা ফুল হোক, বেসড অন দ্য ডিসকাশন। আর যদি আসলেও আপনার চান্স থাকে যে না, আপনি আসলে সামনে রিকভার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। বাট অ্যাগেইন, পরপর 3-4-5টা ক্লাস মিস দিয়ে সেই রিকোয়েস্টটা করলে আসলে সেটা ইনভ্যালিড হবে। আপনাকে সবগুলা টাচ পয়েন্টে অ্যাক্টিভ থাকতে হবে। তারপর যদি মনে করেন যে না, আমার একবারে আমি পিক করতে পারতেছি না, দেন আমরা বুঝবো যে আসলে এই কোর্সটা আপনার জন্য না। তখন যে কোর্সটা আপনার জন্য না, সেই কোর্সের জন্য আসলে আই ডোন্ট ওয়ান্ট টু গেট পেমেন্টস। তো এইটাই আর কি। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি জি ভাইয়া, আমি জানি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোর্স। তারপরে যদি মানে ডেটা স্ট্রাকচার, তারপর ওপি নিয়ে যদি একটু টপিক গুলা একটু কভার করতেন, আর হচ্ছে কেউ যদি ডটনেট বা স্প্রিং বোট নিয়ে কাজ করতে চায়, তাহলে কিভাবে প্রিপারেশনটা নেওয়া লাগবে, যদি একটু টপিক গুলা বলে দিতেন। হ্যাঁ, ঠিক আছে যে ইন ডেপথ মানে ডিসকাস করার দরকার নেই, যদি টপিক নেম গুলা বলে দিতেন যে এই টপিক গুলা মানে পড়া উচিত, মানে একটু কাটাকাটি করে আমাদের বুঝাই এই দিতেন। ইন্টারভিউ, মানে আমার ফাইনাল গোল, মানে আপনি যে এলএমএস টা অ্যাক্সেস পাবেন, দেখেন আমি তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ দিয়ে স্টার্ট করছি, আমার জাভাতে আর এসপি ডটনেটে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, আমি জানি ওই দুটাতে ইন্টারভিউ ক্র্যাক করতে কি কি করা লাগে। জাভা আর এসপি ডটনেট এমভিসি, তারপর ডেটাবেজ ইন্টারভিউ। তো এইগুলো যেটা হবে, আস্তে আস্তে আপনাদের এই জাভাস্ক্রিপ্টটা ইন্টারভিউ প্রিপারেশন অ্যাবস্ট্রাকশনে চলে যাবে। জাভাস্ক্রিপ্ট একটা রাউট হবে, জাভা একটা রাউট হবে, এসপি ডটনেট এমভিসি একটা রাউট হবে, ডেটাবেজ একটা রাউট হবে। তারপর অ্যান্ড্রয়েড, যারা বাইরের থেকে অ্যান্ড্রয়েড ডেভেলপার আসবে, হয়তো কেউ অনবোর্ড হবে, সেই আমাদের সেই স্কোপ মানে অত দূর পর্যন্ত আমরা রান করতে পারলে তখন এক একটা ট্র্যাক হয়ে যাবে। কিন্তু ফর নাও আমরা জাভাস্ক্রিপ্টে থাকতে হচ্ছে। আর আপনার যদি মনে হয় যে মানে কারো যদি কোনো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া লাগে, তারা আসলে 2-3 স্ট্যাকে নিবেন, তারা ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু ওটা আমি পার্সোনালি হেল্প করতে পারবো, এই কারিকুলামের মধ্যে সেটা ঢুকাইতে পারবো না। আবার ডাটা স্ট্রাকচারস এবং ডাব্লিউপি বেজে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে পকেট স্কুলে, সেগুলো আমি শেয়ার করতে পারি, যে আপনি ওই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফলো করতে পারেন। সেগুলোর জন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জ বা এক্সট্রা কিছু দিতে হবে না। যেগুলো স্টাডি ম্যাটেরিয়াল আমাদের আছে, ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এই জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি ভাই, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এলএমএস এর মাধ্যমে যে আপনি আমাদেরকে যে কোশ্চেন ব্যাংকের বা অন্যান্য ম্যাটেরিয়াল গুলো দিবেন, এটা আমরা কবে অ্যাক্সেস পাবো বা কিভাবে অ্যাক্সেস পাবো? এটা ফার্স্ট মান্থের মধ্যেই আপনারা ফার্স্ট ভার্সন আমরা রিলিজ দিব। আমাদের কাজ হচ্ছে প্রথম মাসের মধ্যেই আশা করা যায়, এই মাসের মধ্যেই আশা করা যায় রিলিজ হবে, এই মাসের মধ্যেই। তো ফার্স্ট মান্থে তো আমাদের বেসিক কিছু কোর জাভাস্ক্রিপ্টের টপিকগুলো কভার করব। এখানে আসলে ওই রিটেন ম্যাটেরিয়াল খুব বেশি সাপ্লাই দেওয়ার চান্স নাই, তারপরেও আমরা এই মাসের মধ্যেই সেটা দিব। কিন্তু নেক্সট মান্থ থেকে ফুল ফ্লেজড ওইখানে কন্টেন্ট, মানে রিটেন কন্টেন্ট যেগুলো আছে টপিক বোঝানোর জন্য, যে এক্সপ্লেনার, নেক্সট লেভেল এক্সপ্লেনার, টপিকটা আমি কেমনে বুঝাবো, টপিকটা একটা ভিডিও দিয়ে বুঝাবো, ওই টপিকটা বোঝানোর জন্য আরো যে সাপোর্টিং ম্যাটেরিয়াল দরকার, আমি কিছু সেগুলোর মিডিয়াম ব্লগস এর মতো সেগুলো ব্লগস লিখবো। আপনাদের এই টপিকটা কভার করার পর কি কি করা লাগবে, টু ডু লিস্ট প্রোভাইড করা, এই টপিকের কিছু আপনার ইন হাউস কুইজ ম্যাটেরিয়ালস আছে সেগুলো প্রোভাইড করা, এবং কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করা, এগুলো ওই এলএমএস এর মধ্যে দিয়ে যাবে আসলে। এই তো কারেক্ট। যাক, ভালো। ভাইয়া, আসসালামু আলাইকুম। তুমি জি ভাই, মানে সিবি রিভিউটা কিভাবে করা হবে, মানে সিভি কবে রিভিউটা আপনাদের নেওয়া হয়েছে, সিভি রিভিউটা নেওয়া হয়েছে। এই সিভি রিভিউ গুলো আসলে আপনাদের বসে একদিন, এটা এটা আগে ক্লাসটা ফুল ফেস্টে শুরু হোক, এখনো সবাই আসে নাই, আমাদের আরো কয়েকজন অ্যাড হবে। এই সিভি গুলো আমি নিয়ে রাখছি, এগুলো রিভিউ করে আমি সব সিভি গুলো দেখবো। দেখার পর আপনাদের যেগুলো আসলে রিভিউ করার মতো, মানে যেগুলোতে সবাই অনেক কিছু শিখতে পারবে, এরকম কিছু সিভি আমি হেডলেস করব। হেডলেস করে আর কি দেখাবো যে এই জায়গায় আপনার কারেকশন দরকার আছে।
আর কিছু কমন ফরম্যাট দিব, এই ফরম্যাটে আপনারা সিভি গুলো রিরাইট করবেন ফার্স্টে। আর সবচেয়ে বড় যে জিনিস, যারা চাকরি বাকরি দিতেছেন, ট্রেনিং আপনার আইডেন্টিটি না, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমার কোর্সে সাকসেসফুল পাইতে গেলে আপনি আমার কোর্স করছেন বা আপনি XYZ ভাইয়ের কোর্স করছেন, ফরগেট অ্যাবাউট দিস থিং। আপনি নিজে এখন সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরির মার্কেটে যাইতেছেন, নো ওয়ান কেয়ারস যে আপনি কোন ভার্সিটি থেকে পড়ছেন, কোন ভাইয়ের কোর্স করছেন, কোন প্ল্যাটফর্মের কোর্স করছেন। ওইগুলা সিভিতে যাতে না থাকে, ওইগুলো আপনার সিভিতে দেওয়ারই দরকার নেই। তো আপনি অ্যাজ এ ফাইটার হিসেবে ফাইট করতে যাবেন টু গেট সাম জব। মানে একটা টাচ পয়েন্ট তো হচ্ছে এইটা, বর্তমান মার্কেটটা এইভাবেই রান করতেছে, যত ভালো জব তত বেশি কম্পিটিশন এবং তত বেশি আপনাকে ট্যাকটিস ফলো করতে হবে। একটা সিভিরই হয়তো 2-3টা ভার্সন রাখতে হবে, যেখানে ওইসব কোর্স মেনশন করে লাভ আছে সেখানে আপনি ওই সিভি দিবেন, যেখানে কোর্স মেনশন করে লাভ নেই সেখানে অন্য সিভি দিবেন। এনিওয়েজ, তো আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে এটা প্রমিস না, এটা ওভার প্রমিস করা হবে। যদি আমি বলি, আমি যেসব রিকোয়েস্ট পাই ফর ক্যান্ডিডেটস ফর রিসোর্স, আমাকে অন্যান্য কোম্পানি যারা কল করে বা আমার পরিচিত নেটওয়ার্কের মধ্যে যারা আসলে চাকরির জন্য আমার কাছে রিসোর্স চায়, অবশ্যই আমি তাদেরই ফরওয়ার্ড করব যারা আসলে মক ইন্টারভিউজে আমার কাছ থেকে স্যাটিসফাইড একটা স্কোর নিয়ে তারা প্রিপেয়ার থাকতে পারবে। আমি র্যান্ডম কাউকে ফরওয়ার্ড করতে পারবো না, বাট এরকম একটা পোল আমরা আস্তে আস্তে দাঁড় করাবো যে আমরা তো শুধু পড়াইলাম, বাট আমরা চেষ্টা করব যে অবশ্যই যাতে ভালো স্টুডেন্টরা, গুড পারফর্মার এবং যারা গুড ওয়ার্ক করবে তাদের সিভিটা আমি একটা জায়গায় নিয়ে পৌঁছাবো। দেখেন, আমার নর্মালি যদি ফ্র্যাঙ্কলি স্পিকিং বলি, আমি যেই কাজটা করতেছি ফাইনাল গোল হচ্ছে আপনাদেরকে কোথাও না কোথাও একটা চাকরিতে পৌঁছানো। আমি কোর্স করে কত টাকা ইনকাম করলাম, কোর্স করে আমার কি হইলো না হইলো, এটা আমার এখন প্রফিটেবল কিছু জিনিস না। আমার প্রফিটেবল তখনই হবে যখন আমি বলতে পারবো যে আমার কোর্স করে আসলে আমার ফ্রেমওয়ার্কটা কাজ করতেছে, এটাকে এখন স্কেল করা যায়। এখানে আপনারাও আমাকে ফিডব্যাক দিবেন, ভাই এই জিনিসটা ওয়ার্কআউট করতেছে না। আপনারা অবশ্যই ক্লাস না করে সেই ফিডব্যাকটা দিলে আমি বুঝবো যে জিনিসটা আপনারা কেমনে বলতেছেন, বাট আপনারা এখানে অনেকেই সিনিয়র আছেন, তারা আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন যে এই জিনিসটা কাজ করতেছে, এটা করতেছে না। তো আমরা অবশ্যই সেগুলা নিয়ে ডেভেলপ করব। ফার্স্ট আইটারেশনে একটা কোর্স মানে একটু ডেভেলপ হয়, সেকেন্ড আইটারেশন, থার্ড আইটারেশন, সবগুলোই এইভাবেই ডেভেলপ হয়। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের পুরো সিস্টেমে না এখন পর্যন্ত, আমি জানি না এটা প্রমিস, হয়তো আপনারা ফার্স্ট ব্যাচ, আপনাদের জন্য আমি এটা রাখতে পারবো। ফর দ্য ফার্স্ট ব্যাচ অনলি, আমার নেক্সট যতগুলা কনকারেন্ট যদি রিপিটেশন হবে কিনা আমি শিওর না, ততদিন পর্যন্ত আপনারা সবকিছুতে অ্যাক্সেস পাবেন। মানে তো ফর দ্য ফার্স্ট ব্যাচ অনলি, এটা সেকেন্ড ব্যাচের জন্য আমি করতে পারবো না। যত নাম্বার বাড়বে তত এই জিনিসগুলো আমার প্ল্যাটফর্ম কস্ট অনেক স্কাই রকেটিং হবে। বাট ফর দ্য ফার্স্ট ব্যাচ অনলি আমি এটা আপনাদেরকে প্রমিস করলাম যে যতদিন আমি হচ্ছে যে সেকেন্ড টু থার্ড ফোর্থ আমি নিতে থাকবো, ফার্স্ট ব্যাচের অ্যাক্সেস গুলো আমি ইনট্যাক্ট রাখবো। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা আর কি। তার মানে আপনারা হচ্ছেন ওই গ্রুপ অফ লাকি পারসন যারা চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমার জ্বালাইতে পারবেন আর কি, যে ভাই এখন আমার এই কোর্স আমি আবার করতে চাই, বা এই টপিকটার লাইভ ক্লাস আবার নিতে চাই, বা এটা বুঝি নাই আমি সেকেন্ড ব্যাচে আবার ক্লাস করতে চাই, আপনাদের সেগুলোতে অ্যাক্সেস দেওয়া হবে। হ্যাঁ, আমার একটা কথা ছিল আর কি। জি ভাই। সেটা হচ্ছে যে ক্লাস রিলেটেড যে টপিক গুলো নিয়ে ক্লিয়ার করা হবে, তো ওইখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আমি যদি ওই রিলেটেডই যদি বাইরে থেকে কোনো কোশ্চেন আমি পাই, সেটা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ইনস্ট্যান্ট আমি যে রিপ্লাইটা বা সলভিং যে মানে সাপোর্টটা পাবো, এটা কিভাবে আমি দ্রুত পাবো? খুবই দ্রুত। আচ্ছা, ইউজুয়ালি যেটা হয়, ধরেন যে যেটা দুই একটা কমপ্লিকেশন কেস আমি পাই, যেটা হলো ধরেন আমার ম্যাটেরিয়ালের আমি একটা টপিক T1 পড়াইতেছি, এখন আপনি সে ফর এক্সাম্পল নামাস্তে জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে যে আপনি টেক্সিট বা এই ধরনের বা ফান ফাংশন, এদের আপনি ওই ইভেন্ট লুপের স্পেসিফিক একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি হবে। আমি টাফ কেসটাই আগে বলি, যেটা হবে যে ওই কনটেক্সটটা বুঝাইতে গেলে আপনার আসলে একটা 1 ঘন্টা ক্লাস নিতে হবে, সেটা আমি পারবো না। আমি সেই জিনিসটা যাতে না নিতে হয়, এইটা পুরাটাই কাভার কিন্তু করবো আমি T1 টপিক 1 এর রেকর্ডেড ভিডিওর পারপাস একটা। সেই টপিক 1 এর রেকর্ডেড ভিডিওর পারপাসটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ইনফরমেশন লোডেড করা ওই টপিক নিয়ে। ওই ফান ফাংশন ওর মধ্যে আছে, আপনার টেক্সিতো আছে, নামাস্তে জাভাস্ক্রিপ্টও আছে, আপনার হচ্ছে হিতেশ চৌধুরী আছে, আমি হীরা হাসানও আছে, ওইখানে সবাই আছে, আমি বুঝাতে পারছি। তারপরেও অবশ্যই আপনাদের অন্য টপিকে আপনাদের ওই এই সেম টপিক অন্য জিনিস নিয়েও আপনার অন্য টিউটরেরও ভিডিও আপনার দেখা লাগবে।
আপনি দেখে যদি কোথাও আটকান, ফাস্টার রেসপন্স পাওয়ার উপায় হচ্ছে স্ল্যাকে একটা রেজিস্টার করা, মেসেজ রেজিস্টার করা। স্ল্যাকের যে চ্যানেল আছে, কমন চ্যানেল, আপনি ওয়ান কোনো উত্তর দিলে সেটার কোনো লাভ নেই, সেটার কোনো মানে অন্য মানুষ শিখতে পারলো না। আপনার জন্য যে জেনারেল চ্যানেল অথবা বলে দিবে, জুবাইর ভাই বলে দিবে, জুবাইর ভাই যেই চ্যানেলের কথা বলে দিবে সেই চ্যানেল আপনারা ফলো করবেন, সেখানে প্রশ্ন দিবেন। আমি উত্তর না দিলেও জুবাইর ভাই দিবে, জুবাইর ভাই না দিলেও আমাদের ব্যাচে অন্য যারা লার্নার আছে তারা উত্তর দিবে এবং ডিসকাশন হবে। সবচেয়ে ফাস্টার হচ্ছে সেটা। আর লাইভ যদি ইন্টারেকশন করে কোনো প্রশ্ন সলভ করতে হয়, সেটার জন্য উপযুক্ত টাইম হচ্ছে T1 এর নেক্সট ইভেন্ট। যে টপিক 1টা আমি ডেলিভারি আগে দিব, ওইটা নেক্সট ইভেন্ট যেটা আছে সাপোর্ট, ওইটা হচ্ছে আপনাদের জন্য আইডিয়াল আর কি। মানে দ্বিতীয় দিন আর কি, লাইভই যদি লাগে দ্বিতীয় দিন সেটা করা হবে। আর কারো যদি কোনো প্রশ্ন এক্সটেন্ডেড লাগে, মানে যে আমি বুঝবো যে 10-15 মিনিটের বেশি লাগতেছে, সেটা ক্লাসের পরে আমি অ্যান্সার দিব, যাতে অন্যরা ওয়েট করতে চাইলে করুক, না করতে চাইলে তারা বের হয়ে যেতে পারে। আমার মনে হয় ভাইয়া একটা উইক যদি আমরা কাভার করি তাহলে মনে হয় যেন আমরা পুরো ফ্লোটা ধরতেই পারবো। একটা উইক যখন কাভার করব অলমোস্ট সবাই ধরতেই পারবে পুরো ফ্লোটা যে কি কি হবে। হ্যাঁ কারেক্ট, না ওইটা তো আছেই। উইক ফ্লো করার আগে আসলে সবই লাগবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে নেই, আমাদের হেল্প করবে জুবাইর ভাই, আমাদের একটু হেল্প করবে। মানে আপনি ক্লাস মিস দিচ্ছেন, এখন আপনার কি করা লাগবে, অথবা কবে কুইজ আছে আপনি জানেন না, কোথায় কোন গ্রুপ আছে এগুলোর অ্যাক্সেস আপনার কাছে নাই, তারপর আপনার অ্যাক্সেস রিভোক হয়েছে, মানে আপনি সাসপেন্ডেড হয়েছেন, এখন আবার রিঅ্যাক্টিভেট করাবেন কেমনে, এই রিলেটেড কুইরিগুলো জুবাইর ভাই আপনাদেরকে হেল্প করবে। তো ওই রিলেটেড কোনো প্রবলেম হলে আপনার জুবাইর ভাইকে রিচ আউট করবেন। আর যদি কোনো ইমার্জেন্সি 1-1 মেসেজের দরকার হয়, সেটা জুবাইর ভাইকে রেজিস্টার করলে উনি আমাকে প্রায়োরিটি বেসে ফরওয়ার্ড করবে আর কি। এটা হচ্ছে ইউজুয়াল ফ্লো। আর প্রত্যেকটা উইকের পরে আপনাদের কাছে ফিডব্যাক নেওয়া হবে। ওই ফিডব্যাকটার জন্য আমরা আসলে মানে এখানে তো সবাই আসলে আমরা পরিচিতই, ম্যাক্সিমাম মানুষজনই আমরা পরিচিত। ফিডব্যাকটা আসলে আপনারা আপনাদের মতো করে দিয়েন, মানে আমাকে আসলে আমি দিলে মন খারাপ করবো এরকম কিছু না। আপনাদের মতো যেটা ফেয়ার, আপনারা যত ফেয়ার ফিডব্যাক দিবেন তত কোর্সটা ডেভেলপ করবে আর কি। এই তো, কারণ কোর্সটা ডেভেলপ করলে আপনাদেরও লাভ আছে, কারণ পরের ওই ডেভেলপ ম্যাটেরিয়াল গুলো কিন্তু আপনারা পাবেনও আবার, বুঝছেন? সো ওইখানে আপনাদের পার্টিসিপেশন দরকার আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার সাথে যদি কোনো পার্সোনাল কথা বলতে চাই বা মানে পার্সোনাল কথা বলতে চাই, সেক্ষেত্রে আর কি কোন মাধ্যমে কথা বলতে হবে বা কিভাবে কথা বলতে হবে? স্ল্যাক ওই স্ল্যাক আপনাদের ডেডিকেটেড মেসেজিং চ্যানেল আছে, আমরা সারাদিন স্ল্যাকেই থাকি, সো ইউজুয়ালি ওইটাতেই ফাস্টার উত্তর পাবেন। আর লাইভ যদি ভিডিও কল টলে বা কনফারেন্স দরকার হয়, সেটা হচ্ছে আফটার ক্লাসে এক্সটেন্ডেড টাইম, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এক্সটেন্ডেড টাইম। মানে সেক্ষেত্রে লাইভ মানে ওই দুইটা টাচ পয়েন্টের যে কোনো একটাতে আপনাদের ইয়ে করা হবে আর কি। তাহলে আপনাকে আর কি স্ল্যাকে মেসেজ দিলেই পাওয়া যাবে? স্ল্যাকে মেসেজ দিলে পাওয়া যাবে। আর সবাই স্ল্যাকেই দিয়েন। আর হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা একটু মানে অ্যানাউন্সমেন্ট টাইপ বা ইমার্জেন্সি কিছু দরকার হলে হোয়াটসঅ্যাপ, সেটা হচ্ছে অ্যাডমিন অনলি ইউজের জন্য আমরা রাখি, যদিও সবার জন্য অন করে দেওয়া আছে। তাহলে তো মোটামুটি আমি সবই কভার করলাম আর কি। এই তো, দেখা যাক বাকি আল্লাহ ভরসা। ভাইয়া আসলে এখানে আমরা যারা বিগিনার আছি, বিগিনার বলতে এখানে সবাই আসলে যা দেখলাম অনেক ভালো। আমরা কয়েকজন আছে একটু বিগিনার, তাদের জন্য একটু একটা টাফ হয়ে যেতেছে। যেমন আমি যেখানে কোর্স করতেছিলাম আসলে একটা স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে, আসলে তারা যেভাবে কাভার করতেছে আমি দেখলাম একটা একটা অ্যামাউন্ট নিচ্ছে, কিন্তু ওরা কাভার করতেছে আপনার শুধু যা প্রয়োজন তাই, এর বাইরে কিছু শিখেতেছে না। আমাদের এখানে জিনিসটা আপনি টাইম একটু সময় দেন। আপনাদের ধরেন যারা বিগিনার তাদের জন্য জিনিসটা কেমন হবে আমি বলি। ধরেন আপনি বিগিনার থাকেন বা অ্যাডভান্স থাকেন, এখন কল ব্যাক তো কল ব্যাকই, ইভেন্ট লুপ তো ইভেন্ট লুপই, হোয়েস্টিং তো হোয়েস্টিংই। এটা তো মানে আপনার হয়তো বা ইমিডিয়েট ইন্টারভিউ প্রিপারেশন সেকশনটা বাদ দিবেন আপনি, কিন্তু ওইটা তো আপনি বিগিনার তো কভার করা হবেই। মানে আমি যদি বলি যে ডেটা টাইপ, লেট ভার এবং কনস্ট, এটা তো আমি পড়াবই। এখন আপনার ইমিডিয়েট ইন্টারভিউ নিয়ে মাথা ঘামানোর হয়তো দরকার নেই, আপনি এটা দিয়ে স্কিল ডেভেলপ করবেন, আপনার মানে ইউজ কেস আলাদা। আর যারা এটা নিয়ে ইন্টারভিউ যাবে তাদের ইউজ কেস আলাদা, তারা তাদের মতো ডেভেলপ করবে। বাট আপনারা তো ফার্স্টেই কভার হয়ে যাবে, আপনাদের তো আর মানে এমন না যে ভাই ডিফিকাল্ট টপিক কভার করা হবে। এখানে আপনাকে আগে কভার করেই পরে যারা ইন্টারভিউ দিবে তাদের জন্য জিনিস লার্নিং প্রসেস। আমার লাইফ টাইমে
জাভাস্ক্রিপ্ট বা অন্য যে কোনো টেকনোলজিস, আমি যেমন এখন ক্লাউড শিখতেছি, আবার এর আগে ক্লাউড কম্পিউটিং শিখতেছি, এর আগে আমি যেই টেকনোলজি শিখি আসলে আমি ইন্টারভিউ কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো লিস্ট আউট করেই আমি সেটা শিখি। আমি অযথা টাইম নষ্ট করতে চাই না, কারণ অনেক কিছু শিখতে হবে। এগুলো বেচে আমি কেমনে খাবো, ওটার ফার্স্ট প্রসেস হচ্ছে ইন্টারভিউ। এগুলো আছেই ইন্টারনেটে অলরেডি, এগুলো আছেই। এগুলো কিভাবে ডেলিভার করতে হবে ইন্টারভিউ বোর্ডে আমি সেটার প্র্যাকটিস শুরু করে দিই একদম রাইট এট দ্য মোমেন্ট। আমার অন্য কিছু শেখারই দরকার নেই। তো আপনারা যারা বিগিনার, আপনাদের জন্য ভালো চান্স হচ্ছে ওই টপিকটা শিখেন, সাথে ইন্টারভিউ প্রিপারেশন ডেলিভারিংও শিখেন। ওইটাই আপনার লাগবে, আপনি আর কিছুই লাগবে না, ওইটাই লাগে। আমার কোনো পোর্টফোলিও নাই। আর দেখানো, আমি যেসব প্রোডাক্টে কাজ করছি এতদিন, এগুলো আমি কোথাও বাইরে দেখাইতে পারি না। এমন সেন্সিটিভ প্রোডাক্ট আছে যেগুলো আমি নামও মুখে নিতে পারবো না। আমি তাহলে কেমনে চাকরি পাইতেছি বা পাই? ওই ওই ডেলিভারি করেই আপনার পাইতে হবে। তো ডিফিকাল্ট হবে না আপনাদের জন্য। সবাই অ্যাডভান্স আছে বলে যে আপনি লেফট আউট হবেন সম্ভাবনা খুব কম। তারপরেও যদি আপনি সেটা হন, এক্সকিউজ মি, তারপরেও যদি আপনার সেই সম্ভাবনা থাকে, আপনাদের ধরেন যে আপনারা একদম বেসিক প্রোগ্রামিং এ আটকাচ্ছেন, এগেন আমাদের কোডিং ফান্ডামেন্টাল স্টাডি ম্যাটেরিয়াল আছে, জুবার ভাইকে বললে সেগুলো আপনাদের জন্য ওপেন করে দিবে। মানে আপনি ফর লুপ বুঝতেছেন না, ওয়াইল লুপ বুঝতেছেন না, ওইটা যদি না বুঝেন আমার জন্য ডিফিকাল্ট হবে। ওইটার জন্য আপনার আমাদের যে পকেট স্কুলের স্টাডি ম্যাটেরিয়ালস আছে একদম কোডিং ফান্ডামেন্টালের, সেগুলো জুবাইর ভাই ওপেন করে দিবে। বুঝাতে পারছি ভাই? জি ভাইয়া, জি ভাইয়া। হুম। ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে ওই পোর্টফোলিও বিল্ড করার জন্য যদি কিছু আর কি প্রজেক্ট আইডিয়াস দিতেন তাহলে আর কি পোর্টফোলিওটার জন্য আর কি, পোর্টফোলিও বানানোর জন্য ভালো হতো আর কি। দেখা যায় যে ছোট ছোট অনেক প্রজেক্টই আছে, বাট পোর্টফোলিও শো করার মতো তেমন কিছুই নেই আর কি। আমাদের এগুলো নিয়ে কথা হবে আজকে। তো আমরা কথা বলবো, ইনশাল্লাহ কথা বলবো। শুধু ভাই পোর্টফোলিও দিয়ে কাজ হয় না। ধরেন আপনি একটা প্রজেক্ট বানাইতে, মানে লেটস সে ফর এক্সাম্পল 3 মাস সময় দিবেন। 3 মাসে আপনি যদি একটা প্রজেক্ট, আপনি কোথায় পাবলিশ করতে পারবেন? একটা প্রজেক্ট গিটহাবে পাবলিশ করতে পারবেন। ট্র্যাকশন কত? গিটহাবে কে দেখবে আপনার প্রজেক্ট? 3 থেকে 4 জন 5 জন, যারা আপনার খুব ভালো মতো চিনে। ওই 3 মাসে যদি আপনি 300টা আর্টিকেল লেখেন, ফেসবুকে দিতে পারবেন, লিঙ্কডইনে দিতে পারবেন, রেডিটে দিতে পারবেন, কোরাতে দিতে পারবেন, টুইটারে দিতে পারবেন। মানে ওই টপিক গুলো দিয়ে আপনি শর্ট ভিডিও বানাইতে পারেন, সেগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। শুধু যে আমি বলতেছি না প্রজেক্ট করার দরকার নাই, বাট এটা টেকনিক্স আছে, স্ট্র্যাটেজিস আছে, বুঝতে পারছেন? ওইগুলো নিয়ে আমি কথা বলবো, আর কি কি করতে হবে না করতে হবে, কয়টা প্রজেক্ট বা কিভাবে আপনাদের গ্রো করতে হবে। আস্তে আস্তে আমরা করবো, আজকেই তো আর সব হবে না, আমরা আস্তে আস্তে সব মাথায় আছে ওইগুলো আমার, জি ভাই, ইনশাল্লাহ। ভাই আমাদেরকে কি রিয়েক্টের কাজ দেখানো হবে? রিয়েক্ট ইন্টারভিউ যে যা যা লাগে। আমাদের এইখানে মানে আপনি রিয়েক্ট, অবশ্যই রিয়েক্টের একটা ক্র্যাশ কোর্স আমরা প্ল্যান করব। তারপর হচ্ছে যে আপনার যেগুলা ক্র্যাশ কোর্স দরকার সেগুলো প্ল্যান করব, কিন্তু এটা ভাই কমপ্লিট একদম জিরো টু হিরো টাইপের রিয়েক্ট কোর্স না। এই কোর্সটা কাদের জন্য হেল্পফুল হবে? যারা আসলে ওই অ্যাগেইন আপনি জাভাস্ক্রিপ্ট পারছেন কিন্তু ওইগুলো মাথার উপর দিয়ে গেছে, আপনি রিয়াক্ট কোথাও না কোথাও দেখছেন, ট্রাই করছেন কিন্তু মাথার উপর দিয়ে গেছে, তাদের জন্য হেল্পফুল। একদম ফার্স্ট টাইম পিক আপ করতে গেলে ওই বেনিফিট হয়তো পাবেন না, বা ওই ডিটেইলিং এখানে থাকবে না। যেমন আমি আপনাদের বলি, আমি রিয়েক্ট করানোর সময় এখানে আমি HTML CSS কেমনে লেখাইতে হয় এগুলো দেখাবো না। আমি বুঝাতে পারছি? রিয়েক্টের যে টাচ পয়েন্ট গুলো আছে, রিডাক্স কেমনে কাজ করে, আপনার হচ্ছে রিয়েক্টের যে কম্পোনেন্টস গুলো কিভাবে কাজ করে, রিয়েক্টের ফাংশনাল প্রোগ্রামিং কি ধরনের হইতে পারে, তারপরে রিয়েক্টে আপনার অন্যান্য বিভিন্ন ডেটা পাসিং পলিসি গুলো আছে, রিয়েক্টের রেন্ডারিং কেমনে কাজ করে, ওই জিনিসগুলো নিয়ে আমি ডিপ ডাইভ করব। মানে যেটা ইন্টারভিউয়ে ফোকাস করতে হবে। আপনি রিয়েক্টে তো একটা ফর্ম, একটা পেজ সবাই বানাইতে পারে, এখানে যারা আছেন তাদের আমি 2 দিন যদি ক্লাস নিই সবাই বানাইতে পারবে। কথা হলো আমি এটাকে কেমনে সেল করবো, আমার মানে মেন্টাল ম্যাপিং থাকবে, আমি রিয়েক্টটা কেমনে বেচবো। আমি এখানে টোটাল আপনাদের টুল বানানো শিখাবো না, এটারে কেমনে বেচবো। টুল বানানো আপনি পারেন, সবাই এগুলো পারবেন, এগুলো কোনো ম্যাটারই করে না। রিয়েক্টে যদি কেউ প্রশ্ন করে যে রিয়েক্টে পিওর ফাংশন কি জিনিস, মানে প্রশ্নটা কোথা থেকে শুরু হবে? ভাই ফাংশনাল প্রোগ্রামিং কি জিনিস? জাভাস্ক্রিপ্ট তো ফাংশনাল প্রোগ্রামিং। আচ্ছা ভাই তাহলে ফার্স্ট ক্লাস অবজেক্ট কি, হায়ার অর্ডার ফাংশন কি, পিওর ফাংশন কি, রিয়েক্টে কি আপনি পিওর ফাংশন লিখছেন কিনা, পিওর ফাংশন লিখলে আপনি সেটা কিভাবে লিখছেন, পিওর ফাংশন যদি বুঝেন তাহলে আপনি ইউজ এফেক্ট বুঝেন কিনা, ইউজ এফেক্ট বুঝলে আপনি ক্লাস বেস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্টের ডিফারেন্স বোঝেন কিনা, শেষ। এর বাইরে কোনো ইন্টারভিউ কোশ্চেনের ফ্লো নাই, করতেও পারবে না, সে চাইলেও করতে পারবে না। এই ফ্লোটা আপনি বুঝে সেল করতে পারেন কিনা, এটা হচ্ছে আমার ফোকাস থাকবে। এর শুরু হয়েছিল কিন্তু আপনার ফাংশনাল প্রোগ্রামিং থেকে, তারপর আস্তে 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 কোথায় গিয়ে ঠেকলো, রিয়েক্টের ফাংশনাল কম্পোনেন্টে গিয়ে ঠেকলো, পিওর ফাংশনের কনসেপ্ট এবং ফাংশনাল কম্পোনেন্টের কনসেপ্ট। এই ফ্লোটা কভার করাবো আমি।
কিন্তু আপনি একটা সুন্দর ফর্ম, গুড লুকিং ফর্ম কেমনে দেখা যায়, ওটা আসলে সত্যি কথা বলতে আমি ঠেকা কাম ছাড়া ওইটা কখনোই করি নাই বা পারিও না। আমি যেটা পারি হচ্ছে যে আপনি রিয়েক্টে কেমনে সেল করবেন, এই জিনিসটা পারি, সেটাই আপনাদের দেখাবো। এই তো। আবার হ্যাঁ, HTML CSS তাহলে কি আপনি ট্রেনিং হ্যান্ডস অন HTML CSS কি পিক্সেল পারফেক্ট ডিজাইন এই কোর্স থেকে পাবেন? সেটা পাবেন না, কিন্তু HTML CSS কেমনে সেল করতে হয় সেটা আমি জানি, সেটা আপনাকে দেখানো হবে। মানে HTML CSS এর ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবেন বা কি কি জিনিস আপনার জানা থাকা লাগবেই, ওই জিনিসগুলো নিব। আপনারা কি কেউ ওই যে CSR মডেল দেখছেন, ক্রিটিক্যাল রেন্ডারিং পাথ দেখছেন? আচ্ছা, না ভাইয়া। সরি, না বলেন, এটা বলে CRP বলে, ক্রিটিক্যাল রেন্ডারিং পাথ। ধরেন কেউই দেখেন নাই, এটা তো হইতে পারে না, কেউ না কেউ তো দেখছেন। আচ্ছা, এনিওয়েজ, CSS বক্স মডেল বলতে একটা কথা আছে, আর একটা আছে স্পেসিফিসিটি কি জিনিস। লোকাল কোম্পানিতে জিজ্ঞেস করবে ভাই বক্স মডেল কি একটু বলেন তো আমারে বুঝায়, কিন্তু রিমোট কোম্পানিতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ স্পেসিফিসিটি। আমি বুঝাতে পারছি? আমি ওই জিনিসগুলো আপনাদের ডেলিভারি দেখাই দিচ্ছি। ওটাই হচ্ছে কি যে বক্স মডেল বলে, তাহলে ওটা আমরা বক্স মডেল হিসেবে ওটা তাহলে ঠিক। তারপর CSS বেম কি জিনিস, এবার অনেক কিছু আছে, ওগুলা দেখানো হবে, টেনশন করিয়েন না। বাট এইটা কোর্স করে আপনারা টুল মেকিং কিছু বেনিফিট পাবেন না। এটা কোর্স করে আপনি চাকরি পাওয়ার জন্য যে প্রিপারেশন দরকার, টুল মেকিং পাবেন। আমার কোর্স শিখে আপনি নিজে থেকেই লার্ন করতে পারবেন। এই কনসেপ্টগুলো শিখলে আপনি নিজে থেকে যে কোনো ইউটিউব প্লেলিস্ট বা ভিডিও পিক আপ করেন, পরে আপনি নিজে ফার্দার অ্যাডভান্স লার্নিং করতে পারবেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকতে পারবেন। আচ্ছা ভাই, আমার একটা, আচ্ছা বলেন আপনি বলেন। আমি বলতেছি যে ভাই আসলে আমরা জানি যে আসলে ফাংশন কিভাবে কাজ করে বা ম্যাপ লুককে কিভাবে মানে লিখতে হয়, আমরা দেখছি ইউটিউবে। কিন্তু আমি নিজে একটা জিনিস বুঝে লেখা আর আমি ইউটিউব দেখে বুঝতেছি যে কাজ করতেছে, কিন্তু ভাই আমি আসলে বুঝতেছি না যে এটা এইভাবে মানে এখন এই মুহূর্তে এই জিনিসটা এখানে করা দরকার। এই জিনিসটা বুঝতে পারলে প্রোগ্রামিং অনেক মজা আছে, যেন আমি নিজ থেকে লিখতে পারতেছি। এই জিনিসটা প্রথমে গেইন করার জন্য ইউটিউব দেখা বন্ধ করে প্রবলেম সলভ করতে হবে। একটা প্রশ্ন নিয়ে, যেমন আমি যদি একটা প্রবলেম, মানে অচেনা প্রবলেম দেখে সলভ করার চেষ্টা করি, আমারও 3-4 দিন লেগে যেতে পারে। 3-4 দিন লেগে থাকার ক্ষমতা, এটা যদি আপনি না দেন, ইউটিউবে সব সলিউশন আছে, ওই লোক সলভ করতেছে, আমি সলভ করতেছি, আপনার কি? আপনার তো মাথায় ঢুকতেছে না। আপনার তো ওই পেইনটা নিতে হবে, 2-3-4 ঘন্টা, 2-3-4 দিন ওইটা নিয়ে বসে থাকতে হবে, খিচ খেয়ে বসে থাকতে হবে, যে না আমি এটা পারতেছি না, নিজেই করবো, আমি কিছু দেখবো না। আপনি যখন ওটা মানে এটার স্ট্র্যাটেজি আছে, আপনি কোনো কিছু, আপনি ধরেন একটা টপিকের T1 T2 T3, আচ্ছা, আপনি একটা টপিকে যখন T1 T2 T3 পড়তেছেন, কারেক্ট, T1 T2 T3 পড়তেছেন একটা টপিকের, এখন ওই টপিকের উপর আপনি 10টা ভিডিও দেখলেন, বাট আউটকামটা কি? এটা নিয়ে আপনার আউটকাম কি? আপনি কেন ভিডিওটা দেখতেছেন? আপনার কি লজিক্যাল মানে জিনিসটা ডেভেলপ হইতেছে, নাকি আপনি শুধু হাউ টু শিখতেছেন, বা এই জিনিসটার মানে ইন্টারনাল আর্কিটেকচার কিরকম এটা শিখতেছেন? বাট এই জিনিসটা আপনি কাজে লাগাবেন কোথায়, এই প্রশ্নটা যখন আপনি জানবেন, তখন আপনি আরো বেশি শিখবেন। বাট এগুলো নিয়ে কথা হবে, এগুলো ডিটেল টপিক, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো, সমস্যা নেই। এর আপনার যেটা প্রশ্ন হলে সেটা হলো লজিক বিল্ডিং, বা আমার মাথা আমি কাজে কেমনে খাটাবো। আপনার মাথা তখনই কাজে খাটাতে পারবেন যখন আপনি কমপ্লিট রেসপন্সিবিলিটিস নিবেন নিজের মাথার উপর, নিজের উপর, যে আমি ইউটিউব ভিডিও দেখে সলভ করবো না, আমি কোনো একটা স্পেসিফিক প্রবলেম নিব, সেটা হোক রিয়েক্টের প্রবলেম, প্রবলেম সলভিং এর প্রবলেম, সেটা হোক একটা কমন একটা ছোট একটা টু ডু সফটওয়্যার বানাবো আমি, কিন্তু আমি কোনো প্লেলিস্ট দেখে বানাবো না। ChatGPT ইউজ করে হলেও বানাবো, কিন্তু আমি ইউটিউব প্লেলিস্ট দেখবো না। তারপরে ChatGPT-টা বাদ দিয়ে পরে আবার অন্য প্রজেক্ট ট্রাই করলেন, যে আমি ChatGPT-ও দেখবো না, আমি শুধু স্ট্যাক ওভারফ্লো দেখবো, ইন্টারনেট সার্চিং করবো। তারপরে আপনি পরের স্টেপে যেতে পারেন, আমার আসলে কিছুই দেখা লাগবে না। এটা কিন্তু ফ্লো আছে, বুঝছেন? আমি ফ্লোটা বুঝাইতে পারছি আপনারে? মানে আপনি আবার একবারে যদি বলেন আমি আসলে কিছুই দেখবো না, আপনার তো মাথায় প্রিপেয়ার না, তাহলে আপনি কিছু না দেখে করতে পারবেন কেমনে? পারবেন না তো। এটা আস্তে আস্তে ডেভেলপ হয়। হ্যাঁ, আচ্ছা, আমার কোশ্চেন ছিল এই প্রবলেম সলভিং রিলেটেডই, যে মানে এইখানে যে কোর্স ক্যারিকুলামের মধ্যে দেখা যাচ্ছে যে একটা সেকশন আছে প্রবলেম সলভিং এর জন্য ডেডিকেটেড। সো ওই জিনিসটা কিভাবে কি প্ল্যান করা হয়েছে, এটা একটু যদি বলতেন। আচ্ছা, ওই জিনিসটা আসলে প্ল্যান করা হয়েছে অ্যাগেইন জাভাস্ক্রিপ্ট যারা ইন্টারভিউ দেন, যারা নরমালি যারা ফ্রন্ট এন্ড রিয়াক্ট বা ফুল স্ট্যাক বা মান স্ট্যাক মোডে যারা ইন্টারভিউ দিবেন, এদের জন্য হাই ফ্রিকোয়েন্সি কিছু আপনার ইন্টারভিউ প্রিপারেশন মানে কোয়েশ্চেন ব্যাংক আছে।
ধরেন আমি যদি বলি 2 পয়েন্টার 3 পয়েন্টার স্লাইডিং উইন্ডো এইসব টেকনিক্স, তারপরে বাইনারি সার্চ রিলেটেড যে প্রবলেম সলভ গুলো আসতে পারে, এগুলো লিড কোড গুলা এগুলা আমরা সলভ করব, এগুলো নিয়ে ডিপ ডাইভ করবো এবং এগুলো সলভ করব। এইগুলা হচ্ছে যে একদম কোর্সের লাস্টের দিকেই দেওয়া হবে, কারণ এগুলা প্রথমের দিকে দেওয়ার প্ল্যান নাই। এরকম 40 থেকে 50টা প্রশ্ন ইনশাল্লাহ আমরা সলভ করব, সলভ করে সেই প্রশ্নগুলো আসলে আপনাদের প্রোভাইড করা হবে। আর আপনারা যদি তখন চান যে তো মানে হ্যাঁ জি, তখন তো মানে এই প্রবলেম গুলো সলভিং করার সাথে সাথে ডিএসএ রিলেটেড জিনিসপত্রগুলো মানে চলে আসতেছে, রাইট? এখন ডিএসএ জিনিসটা কিরকম, ডিএসএ যদি কমপ্লিট আপনি মানে কমপ্লিট ডিএসএ নলেজ না থাকে, জিনিসটা কিভাবে কাজ করে আপনারা আমি বলি। ডিএসএ আসলে অনেক লম্বা সময় প্রিপারেশনের ফলে একজন মানুষ ডিএসএ তে এক্সপার্ট হয়। এখন আপনার কতটুকু দরকার, আপনি কি ফ্যাং টাইপের প্রিপারেশন নেবেন? ফ্যাং টাইপের প্রিপারেশন নিলে আমার এই 4-5টা কোশ্চেন ব্যাংক আপনার মানে 20-25টা 30টা কোশ্চেন ব্যাংক বা 40টা 50টা কোশ্চেন ব্যাংক হেল্প করবে না। ফ্যাং টাইপের প্রিপারেশন নিতে গেলে ডিএসএ প্রিপারেশন একরকম, বাট আপনি একটা ইমিডিয়েট জাভাস্ক্রিপ্ট বা ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট মান স্ট্যাক মিড লেভেল ক্র্যাক করতে গেলে যেই প্রশ্নগুলো আপনার হাই ফ্রিকোয়েন্সি আসতেই পারে, ওইটার জন্য যতটুকু আপনার ডেটা স্ট্রাকচার মানে নলেজ সেট কভার করা দরকার। অবশ্যই ধরেন আপনি যখন টু সাম সলভ করবেন, এটার জন্য আপনার অ্যারে বোঝা দরকার। ওই অ্যারে যতটুকু নলেজ আপনার দরকার ততটুকু ফুল নলেজ সেট আপনাদের কভার করা হবে। এগেইন যদি স্ট্যাক বা কিউ রিলেটেড কোনো প্রবলেম সলভ করা হয়, সেটা যদি আপনারা না বুঝেন, আমাদের ডেডিকেটেড ডিএসএ স্টাডি ম্যাটেরিয়ালও থাকবে, যেটা অলরেডি আমরা ডেভেলপ করছি অন্য ব্যাচের জন্য। আপনি যদি চান যে আমি ডিএসএ স্ট্যাকই বুঝতেছি না, তাহলে আমি স্ট্যাকের প্রবলেমটা সলভ করবো কেমনে, ওটা ডিএসএ ডিটেইলিং তখন আপনারা চাইলে ওই ম্যাটেরিয়ালগুলো ফলো করতে পারেন, তখন আমি ম্যাটেরিয়ালগুলো আপনাদের দিয়ে দিব। কিন্তু এটার মেইন ফোকাস থাকবে এই 40-50টা হাইপ। দেখেন এখানে মোস্ট অফ দা কেসেস আমরা যারা আছি রিয়েক্ট ডেভেলপার বা হচ্ছে মার্ন স্ট্যাক ডেভেলপার বা জাভাস্ক্রিপ্ট ফুল স্ট্যাক এই টাইপের ডেভেলপার আছে। তো আমাদের জন্য কি দরকার, আমাদের জন্য যে ফ্রন্ট এন্ড ক্র্যাক করতে যে ইন্টারভিউ গুলো আছে সেটা দরকার, বা আমার ফুল স্ট্যাক ক্র্যাক করতে জাভাস্ক্রিপ্ট ক্র্যাক করতে যেই কোশ্চেন প্যাটার্ন গুলো আছে যেগুলো জিজ্ঞাসা করতে পারে সেগুলো সলভ করা দরকার, ওইগুলো আমি সলভ করব। কমপ্লিট ডিএসএ তো ভাই এই কোর্সে আনা খুবই ডিফিকাল্ট হবে। না না, মানে যতটুকু আসে আর কি, আই মিন যতটুকু দরকার। ফ্যাং টাইপের মানে প্রিপারেশন নেওয়া তো ওটা তো অন্য জিনিস। একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে আমার লাইফে আমি যেরকম কমপ্লেক্স প্রবলেম সলভ করছি অতটুকু আমি সলভ করার ট্রাই করবো, ইনক্লুডিং আপনারা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কিভাবে করবেন, বা আপনারা হচ্ছে যে স্পেস কমপ্লেক্সিটি কিভাবে বের করবেন। তারপর এই 40-50টা প্রবলেমের মধ্যে আপনাদের ইয়া থাকবে, আপনার অ্যারে রিলেটেড প্রবলেম থাকবে, স্ট্যাক রিলেটেড প্রবলেম থাকবে, তারপর হচ্ছে যে 2 পয়েন্টের টেকনিক, স্লাইডিং উইন্ডো, এই ধরনের জিনিসগুলো যেগুলো আর কি কভার করা যায়, যতটুকু কভার করা যায় সেগুলো দেয়া থাকবে। আর একটা বড় কথা আমি বলতে ভুলে গেছি, আমার না এই যে এডুকেশন আমাদের যে এলএমএস আছে, আমরা খুবই ছোট কোম্পানি, আমাদের ডেডিকেটেড ভিডিও হোস্টিং সার্ভিস নাই। আমি বুঝতে পারছি অনেক সময় আমাদের করতে হয় অনেক বড় বড় ক্লাস ইউটিউবে হোস্ট করা লাগে। এটাকে অন্যভাবে কেউ নিয়েন না যে আমি তো কোর্স করতে আসছি কিন্তু আমাকে ইউটিউবে কেন ভিডিও দেখা লাগতেছে। আমাদের আসলে হোস্টিং প্ল্যাটফর্ম নেই, আপনার 20 জন 30 জন স্টুডেন্ট, আপনাদের জন্য আমি ডেডিকেটেড হোস্টিং কিনতে গেলে এটার জন্য আমার 3-4 লাখ টাকা খরচ করতে হবে, সেটা আসলে এখন ফিজিবল না। এমন হইতে পারে যে আপনাদের জন্য আমি কিছু মানে লম্বা, যেমন ভাই বললো যে কিছু কিছু ডিএসএ আমাদের লাগবে, আমি কিন্তু জানি আপনাদের ডিএসএ লাগবে, তাদের জন্য এই প্লে লিস্টে আমি ডিএসএ রিলেটেড প্লে লিস্টে আমি ইউটিউবে ম্যানেজ করব। আপনারা আবার এই লিঙ্কগুলো দেখে কনফিউজড হবেন না যে এই কোর্সগুলো আমাদেরকে কেন আসতেছে। এলএমএস এ থাকবে শুধু জাভাস্ক্রিপ্ট রিলেটেড কন্টেন্ট, বাট এইটারে ব্যাক করার জন্য পুরো একটা কমপ্লিট ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ডিএসএ বলি বা প্রবলেম সলভিং বলি, এগুলো সব কিন্তু ইউটিউব থেকে সার্চ হবে এবং সার্ভ হবে। ওই ভিডিও আমার হোস্ট করার টাকা এখন নাই। এনিওয়েজ কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ কন্টেন্ট দিলে প্রাইভেট করে রাখবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ আপনি প্রাইভেট করে রাখবেন। নলেজ ভাই প্রাইভেট করে লাভ নেই, নলেজ প্রাইভেট করে আমি কি করব? নলেজ আপনাদের উচিলে আর অনেকজন শিখলো, এটা তো না না, ওই যে যেটা বললেন আর কি আপনি, যে আমার যেহেতু হোস্টিং নেই যতটুকুর জন্য আপনারা পে করছেন, যতটুকু প্রমিস করছে এলএমএস রিলেটেড যে পার্টটা, এটা লক থাকবে, এটা ফ্রি থাকবে না। বাট হ্যাঁ, যতটুকু আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালের ভিতরে, যেমন আপনাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আমার অন্য ব্যাচেও তো হচ্ছে, আবার অন্য আমার পেইড ব্যাচও হচ্ছে ফ্রি ব্যাচও হচ্ছে, ওইগুলা তো আমি মানে অন্যভাবে ডিল করবো আর কি, সেটাই বললাম। আর আমাদের যে ভিডিও হোস্টিং ইন্ট্রোডিউস হলে আপনাদের সাথে কথা বলবো, তখন দেখা যাবে। এখন আপাতত ভিডিও হোস্টিং এর কোনো প্যারা নাই আমাদের। না ভাই আমার সমস্যা নাই, আপনি আমাদের ক্লাস নেওয়ার পরে আপনি পাবলিশ করে দিলে এটা নিয়ে আমার সমস্যা নাই। আপনি যদি চান যে বলে না আমার পেইড স্টুডেন্ট আমাদের এইগুলা ভিডিও আমি পাবলিশ করব না, সেটা আপনার ব্যাপার, এই জন্য বললাম আর কি। সরি
না, আমাদের তো হচ্ছে যে আপনাদের মেইন যে টাচ পয়েন্টটা, আমার মেইন যে পরিশ্রমটা যাবে আপনাদের অ্যাসেস করার জন্য, যে কুইজ গুলো প্রিপেয়ার করবো, আমি কুইজ নিব, এখানে আমার অনেক টাইম যাবে। মানে বুঝাতে পারছি, টপিক বুঝানো এবং টপিক তো সবাই বুঝায়, কিন্তু আমার এখানে নলেজটা ডেলিভার করার টেকনিকটা একটু ডিফারেন্ট থাকবে। কুইজ তো এর সবাই আগে বুঝাবে। যে কুইজ এর আগে যে কুইজটা আমরা করছিলাম, ওই যে একটা কি জানি app, আমরা ভুলে গেলাম probably। কাহুট ওই অ্যাপে কুইজ গুলো হবে। কাহুটেও হবে, এলএমএসও হবে, এলএমএসও ইন্টিগ্রেটেড থাকবে, কিন্তু সেটা একটু লেট হবে। ফার্স্টলি কাহুটেই হবে আর কি, টাইম বাউন্ডেড কুইজ। ভাইয়া একটু চ্যাটে দেখবেন একটা কোশ্চেন আছে, ওইটা ওনার মাইক্রোফোন নষ্ট তো আমি বলতে পারছি। আচ্ছা, there have been interview materials on TypeScript, system design, advanced backend development, interview materials. আপনার ওই যে টাইপস্ক্রিপ্টটা অবশ্যই টাইপস্ক্রিপ্টটা তো কভার করা হবে, টাইপস্ক্রিপ্ট কভার করা হবে, বাট টাইপস্ক্রিপ্টের চাইতেও যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সিস্টেম ডিজাইন, অ্যাডভান্স ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হবে কিনা। নোড.js এর অবশ্যই নোড.js রিলেটেড যে দুইটা জিনিস কভার করা লাগবে, আপনার অ্যাডভান্স ব্যাকএন্ড ডেভেলপমেন্ট রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন ওইটা কভার করা হবে। বা সিস্টেম ডিজাইন অ্যাজ এ ইন্টারভিউ টপিক হিসেবে এক্সটার্নাল লার্নিং সোর্স দেওয়া হবে, কিন্তু সিস্টেম ডিজাইন এই টপিকে আনতে গেলে 4 মাসে আমি শেষ করতে পারবো না, এবং সেটা আসলে ইয়ে হবে না। বাট নোড.js তো অবশ্যই থাকবে, জাভাস্ক্রিপ্ট তো নোড.js এর একটা পার্ট। আমরা প্রথমে কোর জাভাস্ক্রিপ্টটা কভার করব। কোর জাভাস্ক্রিপ্টটা কোন দিকে ইউজ হয়, একটা রিয়েক্টে ইউজ হবে, অথবা ফ্রন্ট এন্ডে ইউজ হবে, আর একটা ব্যাক এন্ডে ইউজ হবে। আমাদের সেন্ট্রাল থাকবে কোর, তারপরে আমরা ওয়াই ব্রাঞ্চিং করে রিয়েক্টে একবার ঢুকবো, নোড.js এ একবার ঢুকবো, ওই পুরা লুপটাই কভার হবে, সমস্যা নাই। এবং পুরা লুপটা কভার করে আমরা তখন ওই যে কিছু প্রবলেম সলভিং ডিএসএ অ্যালগো ওই রিলেটেড ইয়াতে ঢুকবো, প্রিপারেশনে ঢুকবো। আচ্ছা, আজকে যদি আর কিছু না থাকে, অলরেডি আমাদের অনেকেই আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, কিছু না থাকলে আমি আমার দিক থেকে ক্লোজ করব। বাট আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিতে পারি আর কি। আর যারা এখানে, হ্যাঁ, যারা বিগিনার কোডার আছেন তারা একটু আমাদেরকে নক দিবেন, মানে স্পেশালি বিগিনার কোডারদের জন্য। যারা একদম বিগিনার কোডার আছেন তাদের জন্য যদি কোনো এক্সট্রা সাপোর্টিং ম্যাটেরিয়াল লাগে, আপনি নক দিবেন, আপনাদেরকে ওই রিলেটেড হেল্প করা হবে। বিগিনার কোডারদের জন্য মানে ডিপ ডাইভ করা দরকার হলে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করা হবে। যারা বিগিনার কোডার আছেন, জুবের ভাই একটা কাজ করবেন, আমাদের যে কোডিং ফান্ড মাস্টার ক্লাসটা আছে, ওই কোডিং মাস্টার ক্লাস দিবেন, ওই কোডিং মাস্টার ক্লাসটা দিবেন। আরেকটা আমি যেটা করব, বিগিনার থাকেন আর যারাই থাকেন, আমি যেটা করব, আমাদের কোডিং ফান্ডামেন্টাল আরেকটা ব্যাচ চলে, ওইখানে আপনার অনেক ডিপ ডাইভ করা হয় বেসিক প্রোগ্রামিং নিয়েই, সেটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। জাভাস্ক্রিপ্টে আপনার অনেক কিছু জিনিস বাই ডিফল্ট স্ক্যাফোল্ডিং করে, র্যাপিং করে প্রোভাইড করে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু আপনার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল শিখতে গেলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। যারা ডিপ ডাইভ করতে চান তারা আমাদেরকে জানেন, আমরা ওই পুরো দরকার পড়ে পুরো প্লে লিস্ট আপনাদের একবারে মানে কম্পাইল করে দিয়ে দিব, আপনারা ওটা দেখে নিয়েন, আপনাদের জন্য সুবিধা হবে। আর ততদিন পর্যন্ত যদি মনে করেন আপনার বেসিক কোডিং, র কোডিং এ প্রবলেম আছে, আপনি হচ্ছে যে ওই কোডিং ফান্ডামেন্টাল একটা মাস্টার ক্লাস আছে আমার ইউটিউবের, ওইটা দেখতে পারেন, ওইটাও ভালো। আচ্ছা ভাই, সরি ভাই, আমি মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা কি উইকলি একদিন হবে? উইকলি টাচ পয়েন্ট দুইটা। উইকলি হচ্ছে যদি আমি একটা টপিক T1 সেটা আমি যদি রেকর্ডেড দেই, লাইভ ক্লাস একটা হবে, আর যদি লাইভ ক্লাস নেই তাহলে লাইভ ক্লাস দুইটা হবে। কিন্তু টাচ পয়েন্ট দুইটা মেজর, মানে আমার আসলে আমার ভিডিও প্রিপেয়ার করে যদি আমি ভিডিও রেকর্ডেড আকারে দেই, সেক্ষেত্রে সেটা হবে লাইভ ক্লাস একটা। আবার দুইটা ইভেন্ট, একটা ইভেন্টে লাইভ ক্লাস হইতে পারে, রেকর্ডেড হইতে পারে, বেসড অন দ্য টপিক নিড। আরেকটা যে ক্লাসটা থাকবে ওই T1 টপিকের উপর, সাপোর্ট ক্লাস প্লাস এক্সাম কোয়েশ্চেন সলভ, এই তিনটা মানে এই অ্যাক্টিভিটিস গুলো হবে। আর এই দুইটা অ্যাক্টিভিটিস এর মাঝখানে আপনাদের ওই এলএমএস এ বা বিভিন্ন প্রকারের ডকুমেন্টেশন শেয়ারিং মেকানিজমে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, যে আপনি এই টপিকটা এই অংশটুকু ইম্পর্টেন্ট, এটা ইন্টারভিউ প্রশ্নে আসতে পারে, আপনি একটু দেখে নেন। একটা টপিক T1 এর অনেকগুলা লিঙ্ক থাকবে, এক্সটার্নাল লিঙ্ক থাকবে, সেই এক্সটার্নাল লিঙ্ক থেকে আপনাদের নলেজ গ্যাদার করতে হবে, এবং সেগুলো কম্পাইল করে আমার টপিক প্লাস এক্সটার্নাল লিঙ্কস এগুলো কম্পাইল করে মানডেতে আপনাদের একটা এক্সামে বসতে হবে। এক্সামে বসে ওইটা লাইভ হবে, এক্সাম বসবেন, তারপর সেখানে আমরা
লাইভ ক্লাসে মানে ওই আগের টপিক নিয়েও রিক্যাপ করব, যে আগের টপিকে কি কি প্রবলেম থাকলে সেগুলো আপনারা বলবেন, প্লাস আমার সাইড থেকে আমি রিক্যাপ করবো আর কি। সেই ক্লাসটা কি বারে হবে ভাই? মানে সেই ক্লাসটা মানডেতে হবে, এই যে এশান নামাজের পর, মানডে এশান নামাজের পর। লাইভ ক্লাসটা মানডেতে হবে? হ্যাঁ, লাইভ ক্লাস মানডেতে হবে, লাইভ ক্লাসটা আবার ফ্রাইডেতেও মানে মাঝে মাঝে ফ্রাইডেতেও হবে, মাঝে মাঝে উইকলি 2 লাইভ ক্লাস, মাঝে মাঝে 1 লাইভ ক্লাস। যদি ওই রেকর্ডেডটা না যায় সেক্ষেত্রে ওইটাও লাইভ হবে। আচ্ছা, আর ভাইয়া হচ্ছে আমাদের টাইম আর কি, টাইম টাইমটা স্কেডিউলটা দুইটা টাইমই এশান নামাজের পর, দুইটা টাইম এশান নামাজের পর হবে আর কি। হ্যাঁ ভাইয়া, কিন্তু কথা হচ্ছে যে মানে আমার আমি তো মানে এখন অনেক দূরে আছি বাংলাদেশ থেকে, তো দেখা যায় যে বাংলাদেশের আসার টাইম আমার এখানে মানে তখন ভোরবেলা, বা আমি দেখা যায় কাজে থাকবো তখন, তো অনেক সময় দেখা যাবে যে আমার লাইভ ক্লাসটা মিস হবে। তো সেইটার এগুলো জন্য তো আপনাদের সব রেকর্ড থাকবে, লাইভ ক্লাস তো অলওয়েজ, যেমন আজকের এটারও মানে যা যা হবে সবগুলাই রেকর্ডেড থাকবে, এগুলা যা যা হবে রিটেন ভার্বাল যা যা হবে সব রেকর্ডেড থাকবে, আপনি সেটা দেখে নিতে পারেন। ভাইয়া ওই এক্সামটা, ওই লাইভ এক্সামটা কি মানে এক্সামের ওইগুলো যারা বাইরে আছেন তাদের জন্য পলিসি ম্যাটার আছে আমাদের, সেটা হলো যে যারা মিস করবেন সঙ্গত কারণে তাদের জন্য এক্সামগুলো আবার রিওপেন করা হবে, এবং ওইগুলো তো কুইজ তো আপনাদের জন্যই আর কি। কুইজগুলা প্রথম 1-2 দিন লক থাকে কি কারণে, যাতে হচ্ছে যে মানুষজন একটু ওটা নিড ফিল করে। এখন আমি যদি এটা ফুল ওপেন করে রেখে দিই আপনাদের আর্জেন্সিটা গ্রো করবে না। তো যারা বাইরে আছেন তাদের জন্য আমি লিঙ্কটা আপনাদের অ্যালাউ করবো, আপনারা 1-2 দিন টাইম পাবেন আর কি ওটা দেওয়ার জন্য। তারপর ওই টপিকটা কাভার হয়ে গেলে ওইগুলো সবার জন্য ওপেন করে দেওয়া হবে। এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তো আপনাদের দরকার। ইউজুয়ালি একটা টপিক শেষে আপনারা কুইজটা দিবেন, ওই কুইজটা আবার রিওপেন করা হবে, আপনার রিওপেন করলে আপনি আবার ওটা দিতে পারবেন। কিন্তু রিওপেন করলে ওইটার আপনি কম্পিটিটিভনেস স্টাইলটা থাকবে না, ওটা কোয়েশ্চেন পাবেন, নিচে সলিউশন পাবেন, কোয়েশ্চেন পাবেন, সলিউশন পাবেন। যে প্ল্যাটফর্মে আমরা কুইজটা নিব ওইটা আসলে কম্পিটিটিভ টাইম একবারই অ্যারেঞ্জ করা সম্ভব, কারণ এখানে একজন ইনভিজিলেটর লাগে, বুঝতে পারছি? ওইটার প্রশ্নটা আমি দিতে পারবো, বাট ওই কম্পিটিটিভনেসটা হয়তো আপনি পারবেন না, মানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। আবার কম্পিটিটিভনেসটা অ্যাটেন্ড করতে গেলে আপনার ওই যে ব্যাকআপ স্লট দিব, ব্যাকআপ স্লটে আপনার সেটা দিতে হবে, আপনি আপনার টাইম জানাবেন, একটা ব্যাকআপ স্লট পাবেন আর কি, ওই টাইমের মধ্যে দিতে হবে। সেটা ভালো হবে, যেটা একটা ব্যাকআপ স্লট দিয়ে দিই। জি, থ্যাংক ইউ ভাই। ভাই আর কোনো ইম্পর্টেন্ট কিছু আছে, না চলে যাব, একটু কাজ বাজ আছে। আজকে আর ইম্পর্টেন্ট কিছু নাই, বের হইতে পারেন, তাহলে আমিও বের হই আর কি। সবাই ভালো থাকবেন। অনেক দেরি হলো, আবার আসলে আমার সাইড থেকে আমি চেষ্টা করছিলাম আরো আর্লি স্টার্ট করা, কিন্তু অবস্থা ছিল না। লেটস সি আমাদের এটা কোন দিকে যায়। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, তাহলে আমাদের পরের ক্লাসটা লাইভ হবে, অ্যাটেন্ড করবেন সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া তাহলে ভাইয়া পরের ক্লাসটা আমাদের শুক্রবার হবে নাকি? শুক্রবার এই ঈশান নামাজের পরে লাইভ ক্লাস হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। হিরো ভাই ভাই আছেন? হ্যালো, জি, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আপনাকে বলছিলাম যে ওই আপনার স্ল্যাকের যে বিষয়টা আমি খুব একটা ভালো ক্লিয়ার না, স্ল্যাকটা কখনো ইউজ করে নেয়, এটা একটু যদি বিহাইন্ড দেন ব্যাপারটা। আপনার কথাটা বুঝতে পারিনি একটু। বললাম স্ল্যাক সম্পর্কে আমার আগের কোনো আইডিয়া নাই, এটা যদি একটু বুঝাই দিতেন ব্যাপারটা। আচ্ছা, এটা আসলে অনেকটা, আপনি ডিসকর্ড ব্যবহার করেন এর আগে? ডিসকর্ড, না না, স্ল্যাক, এটা জাস্ট প্রফেশনাল হ্যান্ডলিং এর জন্য এটা করা হয়, জাস্ট বিষয়গুলোকে অর্গানাইজ রাখার জন্য। আচ্ছা, আপনি পার্সোনালি আমার সাথে একটু ইয়ে করেন, এখন আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি কি জয়েন করছেন? জি জি, আমি জয়েন করছি, বাট মেসেজ করব কিভাবে? মেসেজের তো অপশন আছে, বাট আমি বুঝতেছি না আর কি, যে গ্রুপ ওয়াইজ যেখানে মেসেজ করবো সবাই দেখবে, আপনাকে পার্সোনালি মেসেজ এগুলো করতে হলে বুঝতেছি না। ওকে, ঠিক আছে, আপনি জাস্ট আমাকে পার্সোনালি একটু নক করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আর ক্লাস এর শিডিউল এগুলো তো গ্রুপেই দিয়ে দিবেন মনে হয় নাকি?
জি জি সবকিছু শেয়ার করা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই।